রিমাইন্ডার দেবে। বুঝতে পারছেন? এখন বিষয় হচ্ছে যে আপনারা আসলে আজকে থেকে মাইন্ডসেটটা কেমন হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার। আপনাদের মাইন্ডসেটটা কেমন হবে? আপনারা তো আজকে থেকে সাধারণ মানুষ আর থাকবেন না। আজকে থেকে আপনাদের যাত্রা একটা শুরু হলো, মানে নতুন একটা পথে যাত্রা শুরু হলো। আপনি, আমার রিকমেন্ডেশন থাকবে ওই যাত্রা থেকে কেউ পিছনে দিয়ে যাবেন না। কারণ আমরা কোর্স গুলোতে দেখি কেমন, ধরেন কোর্স শুরু করে আমরা 300 জন 400 জন নিয়ে, বা ধরেন 50 জন 20 জন 30 জন নিয়ে কোর্স শুরু করি। কোর্স শেষ করি আমরা 5 7 জন 10 জন 1 জন 80 জন 90 জন 20 জন 30 জন। ঠিক আছে, মানে কোর্সের ডিউরেশন অনুযায়ী বোঝা যায় এটা। এখন আপনার এই জিনিসটা কেন হয় যে আপনি কোর্স করতে পারতেছেন, এটার মেইন মূল কারণ হচ্ছে আপনি নিজে মাইন্ডসেট করেননি। এই যে ফার্স্ট ডে যে মাইন্ডসেট আপ জিনিসটা আছে, আজকে আমরা মাইন্ডসেট আপে করবো। আজকের যে ডিউরেশনটা যাবে পুরো ডিউরেশন আমরা মাইন্ডসেট আপ করবো। জাস্ট একটা স্লাইডে গিয়ে আমরা একটু মার্কেটিং সম্পর্কে জানবো। ধরতে পারেন যে ওই স্লাইড থেকে আমাদের মার্কেটিংটা শুরু হবে। বুঝতে পারছেন? আমরা জাস্ট জানবো ডিজিটাল মার্কেটিং কি, অর্গানিক মার্কেটিং কি, ট্রেডিশনাল মার্কেটিং কি, এই জিনিসগুলো সম্পর্কে আছে আমরা একটু জানবো। যে জিনিসগুলো আগামী 6 মাস আর আমরা বলবো না। বুঝতে পারছি? এই জিনিসগুলো আজকে জানবো, আজকে আমাদের শেষ। কিন্তু আপনাদের এই জিনিসটা 6 মাস জুড়ে এগুলো শিখতে হবে। আমার কথা বুঝতে পারছি? এখন মাইন্ডসেটের ক্ষেত্রে আপনার এরকম করতে হবে, আপনার মাইন্ডসেটটা থাকতে হবে যে ইউ আর আ ডিজিটাল মার্কেটার। আজকে থেকে আপনি যে ব্রেইনে যে ইনপুট দেবেন ওই ইনপুটই আপনার লাইফে ইমপ্লিমেন্ট হয়। আপনি যদি বলেন যে আমি মার্কেটিং পারবো না, আপনি পারবেন না। আপনি যদি বলেন আমি গ্রাফিক ডিজাইন পারবো না, আপনি পারবেন না। আপনি যদি বলেন টুলস পারবো না, পারবেন না। কিন্তু যদি আপনি বলেন পারবো, আপনি যেমনি ওকে খুঁজে খুঁজে বাইর করে আপনি কাজ শিখবেন। বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা রিয়েল লাইফ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এটা। আমাদের এমন অনেক কাজ আছে, বা আপনি ডিজিটাল মার্কেটিং এমন অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনি রিসোর্স খুঁজে পাবেন না অনলাইনে। কিন্তু কোনো না কোনো জায়গায় অবশ্যই একটা পিন পয়েন্ট রেখে দিছে। বুঝতে পারছেন? ওই পিন পয়েন্ট ধরে আমরা ওই সমস্যার সমাধানটা খুঁজে বের করি। তো আপনার কি করতে হবে, রেগুলার নিজেকে রিসার্চের ভিতরে রাখতে হবে, নিজেকে রেগুলার আপডেট করতে হবে। ডিজিটাল সেক্টরে আসছেন, নিজেরা অলওয়েজ আপডেটের ভিতরে রাখতে হবে। যেমন আপনারা, যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি এখন কিন্তু ক্লাসে যাইনি, আপনার সাথে ইনফর্মাল কথাবার্তা বলতেছি। অ্যাডস ম্যানেজারে আমরা যখন ঢুকি, মানে আমরা যে দিক থেকে অ্যাড চালাই, ফেসবুকের যে জায়গায় অ্যাড চালাই ওটা আমরা বলি অ্যাডস ম্যানেজার। আমরা অ্যাডস ম্যানেজার ধরেন রাত্রেবেলা অ্যাড চালাই, ঘুমাইছি একরকম, সকালবেলা উঠে দেখছি আরেক, মানে ইন্টারফেস সব চেঞ্জ হয়ে গেছে। একটা বাটন ওইদিকে ছিল, ওই বাটন ওইদিকে গেছে, এদিকে কিছু ছিল ওইদিকে অন্যদিকে গেছে। কিন্তু এর বললে কি আমার পুরো বেসমেন্ট নষ্ট হয়ে গেছে? বেসমেন্ট কিন্তু কোনো সময় নষ্ট হয় না, হয়তো আপডেট হয় জিনিসটা। আপডেট জিনিসটা আপনার সবসময় অ্যাকোয়ার করতে হবে, কিন্তু বেসমেন্ট সবসময় অলওয়েজ স্টেবল। বেসমেন্ট কোনো সময় করবেন না। আপনি বাংলায় কথা বলেন, বাংলা কথাকে আপনি আরো শুদ্ধ করে বলতে পারেন, সুন্দর করে বলতে পারেন, কিন্তু আপনি ক বাদ দিতে পারবেন, সরাসরি বাদ দিতে পারবেন, বেসমেন্ট কোনো সময় বাদ দিতে পারবেন না। এই কারণে সবসময় ফোকাস করবেন বেসমেন্টে। ডিজিটাল মার্কেটিং, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং করেন আর আপনি অ্যাডভান্স লেভেলে ডিজিটাল মার্কেটিং করেন, সবসময় ফোকাস দিবেন কোন জায়গায়? বেসমেন্টে। বেসমেন্টে যত বেশি ফোকাস দিবেন, তত বেশি দেখবেন যে আপনি অ্যাডভান্স জিনিসটা অনেক ইজিলি অ্যাপ্লাই করতে পারতেছেন। কারণ অ্যাডভান্স জিনিসটা আপনি যখন, বেসিকটা যখন আপনার মাথায় আছে, অ্যাডভান্স জিনিস অটোমেটিক আপনার মাথায় ঢুকবে। কারণ আপনার ডট গুলো মিলাইতে পারবে। কারণ বেসিকে আমরা কি শিখাই, ডট গুলো শিখাই আমরা, যে এদিকে একটা ডট আছে, এদিকে একটা ডট আছে, এদিকে একটা ডট আছে। যখন অ্যাডভান্সে যান, এই ডট গুলো আপনি জাস্ট কানেক্ট করেন। আমার কথা বুঝতে পারতেছেন? হয়তো এখন ভিজুয়াল করতে পারতেছেন না বিষয়টা, কিন্তু যখন আপনি 6 মাস পরে একটা কোর্স শেষ করবেন, একটা অ্যাডভান্স কোর্স করবেন পরবর্তী সময়, হইতে পারে এটা ফেসবুক অ্যাড, হইতে পারে গুগল অ্যাড, হইতে পারে এসইও, হইতে পারে আপনার ই কমার্স ট্র্যাকিং নিয়ে কোনো একটা কাজ করলেন, বা ধরেন গুগল অ্যানালিটিক্স নিয়ে আপনি কোনো একটা ডেডিকেটেড কোর্স করলেন। তখন দেখবেন যে আমি আজকে যে কথাগুলো বলতেছি, 6 মাস পরে দেখবেন যে এই কথাগুলো আপনি ইমপ্লিমেন্ট করছেন। কারণ ওই যে 3 4 বছরের যে এক্সপিরিয়েন্সের বিষয়টা, ওই জিনিসটা আমি বলতেছি। আমরা প্রথমে ডট গুলারে শিখছি, এখন আমরা ডট গুলার জাস্ট কানেক্ট করতেছি। বুঝতে পারছেন বিষয়টা? এখন উনি যে, মানে বুঝতে পারে নাই, কারণ হচ্ছে ওই ডট গুলো উনি শিখে নেই। উনি এই কারণে ধরতে পারেন নাই কোন দিকে কানেক্ট করবেন, বিষয়টা এরকম হয়েছিল না, আপনি কানেক্ট করতে পারেন না এই বিষয়টা। এই জিনিসগুলো কোনো ফ্যাক্টর না। এই যে আমরা বেসিক জিনিসটা শিখবো, আপনি বেসিক জিনিসটা শিখবেন, জানবেন, পড়বেন, বুঝবেন, রিসার্চ করবেন, তখন দেখবেন যে আপনি সবগুলো ডট ইজিলি মিলাইতে পারতেছেন। বুঝতে পারছি বিষয়টা? আর ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা, আপনার এটা যদি আপনি কোর্স করে রাখেন, ধরেন আপনি এটা নিয়ে কাজ করবেন না, আপনার ইচ্ছে হচ্ছে আপনি কাজ করবেন না, এটা ওয়ান কাইন্ড অফ বেসিক কম্পিউটারের মতো, মানে আপনার জানতেই হবে। আপনি জানেন কিছু করেন আর না করেন, এখন আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি পাইলট, আপনি যাই হোক, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ জানেন,
আপনি অন্য 10 জন থেকে, আপনি যে সেক্টরে আছেন ওই 10 জন থেকে একটা উপরের দিকে থাকবেন আপনি। কেন এই জিনিসটা? কারণ আমরা এখন পুরোপুরি কি মোডে আছি? সোশ্যাল মিডিয়া মোডে আছি। বা আমরা এখন পুরোপুরি আছি গুগল মোডে। কিছু হয়েছে গুগলে সার্চ করো, কিছু হয়েছে চ্যাট জিপিটির কাছে দাও। চ্যাট জিপিটি আপনি সার্চ করতেছেন, চ্যাট জিপিটি জানতে হলে আপনার জানতে হবে কিভাবে প্রম্পট লিখতে হয়। এই প্রম্পট কোন জায়গায় শিখি আমরা? এই ডিজিটাল মার্কেটিং পার্ট গুলোতে শিখি। আপনার জানতে হবে যে চ্যাট জিপিটিতে কি ধরনের প্রম্পট দিতে হবে। আপনি যদি চ্যাট জিপিটি ঠিক করে প্রম্পট না দিতে পারেন, আপনি জীবনে ঠিক রেজাল্ট পাবেন না। আমাদের এই যে কোর্সটা আছে এটা কিন্তু এআই ইন্টিগ্রেটেড কোর্স। মানে এই জায়গাতে আমরা চ্যাট জিপিটি, কপাইলট, যত ধরনের এআই আছে এই জিনিসগুলো আমরা ইন্টিগ্রেট করবো। বুঝতে পারছেন? এআই ইউজ করে আমাদের এই কোর্সটা, মডিউলটা সাজানো হয়েছে নতুন করে। তো ওই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু ভালো করে মাথায় নিতে হবে। এটা ক্লিয়ার? এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের জীবনে যত কিছুই করেন সবকিছুর জন্য কি দরকার? একটা ডিসিপ্লিন দরকার। মানে লাইফে যদি ডিসিপ্লিন না থাকে ওই জায়গাতে আপনি কোনো কিছু করতে পারতেছেন না। এই কারণে আমি আমার প্রতিটা কোর্সের ভিতরে শুরুর দিকে আমি বলে দেই, আপনার পার উইক 20 ঘন্টা সময় ডিজিটাল মার্কেটিং দিতে হবে। পার উইক মানে আপনার দিনে পড়তেছে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আপনি 3 ঘন্টা দিলে ভালো। যদি 2.5 ঘন্টা দেন, কম পক্ষে আপনার 2.5 ঘন্টা সময় ডিজিটাল মার্কেটিং এ দিতেই হবে। আমার কথা বুঝতে পারছেন? হয়তো আমরা 2.5 ঘন্টার কোনো কোর্স আপনার এমন ভাবে দিব না যে যে জিনিসটা আছে 2.5 ঘন্টা, মানে আমার কোর্স গুলো 2.5 ঘন্টা হবে না বা আমার ক্লাস গুলো 2.5 ঘন্টা হবে না। তা আমার কোর্সের ভিতরে যে টপিক গুলো থাকবে ওইগুলো 2.5 ঘন্টা না, আপনি যদি 20 ঘন্টা, 30 ঘন্টা, 100 ঘন্টাও আপনি পড়েন, ওই কোর্স গুলো শেষ হবে না। বুঝতে পারছি বিষয়গুলো? কারণ আমি যদি গুগল অ্যাড নিয়ে আপনারা বলি বা ফেসবুক অ্যাড নিয়ে বলি, ফেসবুক অ্যাড নিজে একটা 200 ঘন্টার কন্টেন্ট কোর্স। বুঝতে পারছি? গুগল অ্যাড 190 ঘন্টার একটা কোর্স। তো ওই জায়গাতে আপনার আমি 6 মাসে ফুল প্যাকেজ করতেছি। তো আপনার কি করতে হবে? জিনিসগুলোর খুব ইন ডিটেল বুঝতে হবে। আমি আপনারা বুঝাই দিব ঠিক আছে, কিন্তু আমার বোঝানোর পরে অনেক কিছু বোঝার জিনিস থাকবে। আমার কথা কি বুঝতে পারছি? তো এই জন্য আপনার কি করতে হবে? ইন এ ডিসিপ্লিন ওয়েতে আপনার লাইফটাকে সাজাই নিতে হবে। একজন ডিজিটাল মার্কেটার নিজের লাইফটা যেভাবে সাজায় এভাবে সাজাই নিতে হবে। কারণ আপনারা তো আর কাজ করতেছেন না ইনিশিয়ালি, আপনারা এখন কি করছেন? লার্নিং মোডে আছেন। লার্নিং মোডে যখন থাকবেন, ডিজিটাল মার্কেটিং এ আমার যে গুরুরা আছে তাদের কথাই আমি আপনাদেরকে বলতেছি, যে যখন লার্নিং মোডে আছেন তখন হচ্ছে একদম ভালোভাবে লার্ন করেন। মানে একদম লং প্রসেসে লার্ন করেন, লার্নিং মোড। আর যখন কাজ করবেন তখন শর্ট প্রসেসে কাজ করেন, বেশি কাজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যখন শিখবেন তখন অনেক লম্বা সময় নিয়ে শিখেন, আর যখন কাজ করবেন তখন শর্টকাটে কাজ করেন। কেমনে শর্টকাটে কাজ করবেন? আপনি যদি লার্নিং মোড লং না হয়, আপনি যদি না জানেন যে এই জিনিসটা এইভাবে করলে শর্টকাটে কাজ করতে পারে, আপনি যত বেশি শিখবেন তত বেশি বুঝতে পারবেন যে কোন জায়গায় মেইন পয়েন্ট, কোন জায়গায় কাজ করলে কি হইতে পারে। কিন্তু যখন কাজ করতে যাবেন তখন ওই যে লার্নিং মোডের যে এক্সপিরিয়েন্সটা আছে, ওই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যে ওয়ার্কিং মোড আছে, ওয়ার্কিং মোড অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? মানে লার্নিং মোড যেটা আছে, ইন এ ডিটেল প্রপার ওয়েতে শিখবেন। গুগলের যত ধরনের, ধরেন আমি আপনার আজকে দেখাবো, ধরেন 4P দেখাবো, মার্কেটিং এর 4P দেখাবো। মার্কেটিং এর 4P জিনিসটা কি, কিভাবে কাজ করে, কেন 4P হয়েছে, 4P-র উদ্ভাবক কে, কেমনে হয়েছে, কি হয়েছে না হয়েছে, যত ইনফরমেশন আছে 4P নিয়ে সব আপনি বাঁচা খাই ফেলেন। ট্রেডিশনাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, কেন ডিজিটাল বলা হয়, কেন ট্রেডিশনাল বলা হয়, এই জিনিসগুলো আপনার ভিতরে যাতে না রাখায় এরকম ভাবে মাইন্ডসেটটা করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? কারণ আমরা এই ডিজিটাল মার্কেটিংটা হয়তো দেখি যে মার্কেটিং বলে আমরা মনে করি যে এটা একটা মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং না, এটা একটা সায়েন্স। মানে ডিজিটাল মার্কেটিং এটা ওয়ান কাইন্ড অফ সায়েন্স। বুঝতে পারছেন? যত অ্যাডভান্স লেভেলে যাবেন দেখবেন তত বেশি আপনি একজন সিএসসি স্টুডেন্ট যারা আছে তাদেরও আপনি বিট করতে পারতেছেন কিছু কিছু জায়গাতে। আমার কথা কি বুঝাইতে বুঝাইতে পারতেছি? আমি জাস্ট আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং জিনিসটা একটু হালকা করে বোঝানোর চেষ্টা করতেছি। স্লাইড তো পুরোটাই ডিজিটাল মার্কেটিং আজকে। এই যে ডিসিপ্লিনের ওয়েটা, এই ডিসিপ্লিন ওয়েটাই আপনার লাইফে নিয়ে আসতে হবে। এই যে দেখেন এদিকে জন রোল, জিম রোল কি বলছে? ডিসিপ্লিন ইজ এ ব্রিজ বিটুইন গোলস এন্ড অ্যাকমপ্লিশমেন্ট। মানে আপনার যে গোলটা আছে আর যেদিকে যাইতে যাবেন এই দুইটার ভিতরে মাঝখানে কে কাজ করতেছে? ডিসিপ্লিনটা। আপনি ডিসিপ্লিন ওয়েতে না কাজ করেন হবে না। ডিজিটাল মার্কেটিং হোক আর যে কোনো স্কিল হোক, আপনার কনসিস্টেন্সি সবচেয়ে বড় বিষয়। কিছু আমার ক্লাস থেকে আজকে নেন আর না নেন, এই জিনিসটা মাথায় ঢুকে নেন। যদি আপনি 6 মাস পরে আজ ডিজিটাল মার্কেটার হয়ে এদিক থেকে বেরোতে চান, কনসিস্টেন্সি ছাড়া আপনি পারবেন না। মনে করেন আজকে আমি করলাম, আজকে আমি ক্লাস করলাম, আগামীকালকে ক্লাস করলাম, আবার কালকে করলাম, পরশুদিন করলাম না। ধরেন ক্লাস আপনি রেগুলার করতেছেন, প্রত্যেকদিন ক্লাসে আসতেছেন, আমি দেখা যাচ্ছে আপনার বাড়ি যা প্র্যাকটিস করতেছেন না আপনি। ওই যে 2.5 ঘন্টার যে ডিউরেশন দিছি ওই 2.5 ঘন্টা আপনি ক্লাস করতেছেন না বা কাজ করতেছেন না, রিসার্চ করতেছেন না, পড়তেছেন না। আপনি
ডিসিপ্লিন নাই। বুঝতে পারছেন? ডিসিপ্লিন ইজ হার্ড ওয়ে। আপনি আর্মিতে দেখবেন যে আর্মির যাদের ডিসিপ্লিন, আর্মিটা পুরোপুরি ডিসিপ্লিনে চলে, চেইন অফ কমান্ডে চলে। তাদের কি কোনো রুলস ব্রেক হয়? তারা কিন্তু রুলস ব্রেক করে না। তাদের যেটা কাজ আছে প্রত্যেক দিনের ওই কাজ করে, উল্টা আরো বেশি কাজ করে। তো আপনার একটা প্ল্যান করে নেবেন যে কিভাবে আপনি নিজের ডেটারে স্লট করতেছেন। স্লট করে করে আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা একটা সময় রাখেন, যে এই সময় আমি শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়ালেখা করব, মার্কেটিং নিয়ে পড়ালেখা করব। ডিজিটাল মার্কেটিং জানার আগে আমার মার্কেটিং জানতে হবে। বুঝতে পারছেন? আমাদের কোর্স গুলো এরকম হবে না যে আপনি কিভাবে 500 টাকায় 1,000 ফলোয়ার নিবেন। এটা একটা আসলে মার্কেটিং ক্লাস হবে। বুঝতে পারছেন? এরকম মানে স্ক্যামি কাজপত্র আমরা এদিকে আমি অন্তত শিখাবো না। মানে আপনার যদি এমন প্ল্যানিং থাকে যে আমরা শিক্ষা যাবো যে কেমনে 500 টাকায় 1,000 ফলোয়ার আনে, কিভাবে কি জানি বলে ব্যাকলিং কিভাবে 2 মিনিটে 250 ব্যাকলিং করা যায়, এইসব কাজ আমরা শিখাবো। ঠিক আছে? কিন্তু আমরা কিছু কিছু গ্রে হেড টেকনিক শিখিয়ে দেবো আপনাদের। মার্কেটিং এর 3টা পার্ট। একটা হচ্ছে আপনার হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড। হোয়াইট হেডে সবাই কাজ করতে পারে। ব্ল্যাক হেড হচ্ছে যারা বুঝেনি, ব্ল্যাক হেড মানে তো বুঝতেছেন। ব্ল্যাক হেডে আমরা কোনো ধরনের কাজই করবো না, আমরা হয়তো গ্রে হেডে কিছু কাজ করবো, কিছু কাজ করতে হয় গ্রে হেডে। ঠিক আছে? আপনি সবসময় হোয়াইট হেড কাজ করলে সব ধরনের কাজ করতে পারবেন না। তো আমরা একটু গ্রে হেড এর কাজ শিখবো, কিন্তু ব্ল্যাক হেড কোনো কিছুই আমি শিখাবো না। বুঝতে পারছেন? আমি নিজেও পারি না ব্ল্যাক হেড, সত্যি কথা। আমি পারি হোয়াইট হেড, আমি পারি গ্রে হেড। আমি ওই জিনিস 2টা জিনিসই শিখাবো, কিন্তু আমি জানি ব্ল্যাক হেড কোন। আমি ওই জিনিসটা আপনারা বলে দিন যে এই জিনিসটা করলে ওইরকম একটা সমস্যা করতে পারে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা যদি না বুঝতে পারেন অবশ্যই আমারে বলবেন। অনেক সময় দেখা যায় যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে বলতে অনেক স্পিড বাইরে যায়, তখন যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমারে বলবেন যে এই জায়গাটা আমি বুঝি নাই। কথা বুঝাইতে পারছি? এরপরে হচ্ছে, ধরেন আপনারা কোনো কিছু বুঝেন নাই, এই জিনিসটা এছাড়াও বলে গেছে যে আপনারা কোনো কিছু বুঝেন নাই, আপনাদের সাপোর্ট দরকার। সাপোর্টে অবশ্যই আসবেন, কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং মেন্টর বা যাই বলেন, আমি আপনাদের হয়তো সবাই ছোট ভাই এবং আমি কয়েকজনের হয়তো একটু সিনিয়র আছি। তো ওই জায়গাতে আমি আপনাদেরকে একটা রিকমেন্ডেশন দিব, সাপোর্টে আসেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সাপোর্টে আসার আগে নিজে 100 বার ট্রাই করেন যে সমাধানটা করতে পারেন কিনা। কারণ এটা কিন্তু বেসিক কম্পিউটার না, সরি, হ্যাঁ বেসিক কম্পিউটার না বা গ্রাফিক ডিজাইন না, যে আপনার টুলসে দেখাই দিলাম আপনি টুলসে শিখে গেলেন। দিস ইজ মার্কেটিং, দিস ইজ সায়েন্স। আপনি যদি নিজে বের করে না আনতে পারেন সমস্যার সমাধানটা, আপনি যদি নিজে এক্সপ্লোর না করতে পারেন, আমি আপনারা হয়তো 2 মিনিটে দেখাই দিব সমাধানটা, কিন্তু আপনি এই যে আমি যে শিখছি, আপনি যে জায়গায় আটকাবেন ওই জায়গাটা আমিও আটকাইছি হয়তো। তো ওই যে আমি খুঁজে বাইর করে শিখছি ওই প্রসিডিওরটা আমি জানি, কিন্তু আমি যখন আপনার এক ক্লিক দিয়ে দেখাই দেবো যে এটা সমস্যাটা এদিকে, আপনি আর ওই প্রসিডিওরটা কিন্তু শিখবেন না। কিন্তু ওই প্রসিডিওরের ভিতরে আপনার অনেক কিছু শিখার আছে। বুঝতে পারছি বিষয়টা, যে আমি কোন জায়গা থেকে রিসোর্সটা বাইর করলাম। ধরেন আপনি কোন একটা জায়গায় আটকে গেছেন, এখন আপনি গুগলে সার্চ করবেন, আপনি বিং এ সার্চ করবেন, আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি বিভিন্ন ব্লগ সাইটে সার্চ করবেন। সার্চ করে 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 আপনি দেখবেন যে কোন জায়গাতে সমস্যাটা হইতেছে। তো আপনি কোনো না কোনো জায়গায় একটা সমাধান পাবেনই। কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা যে আপনার কোনো না কোনো জায়গায় বেসিক জিনিসপত্র গুলা একদম ছড়াই ছিটিয়ে দেওয়া আছে। আপনি জাস্ট সার্চ করতে জানতে হয়, বা আপনার ইচ্ছা শক্তি, জানার ইচ্ছা শক্তিটা থাকতে হয়। আপনি ইউটিউবে যা সার্চ করেন সব ধরনের কোর্স আছে, ইউটিউবে যা সার্চ করেন সব ধরনের সমস্যার সমাধান আছে, আছে না? সব ধরনের সমস্যার সমাধান পেতেছেন। কিন্তু আপনি যদি এরকম হয় যে আপনি মানে আমি ক্লিক করছি, আমি যেদিকে ক্লিক করছি আপনি ওই দিকে ক্লিক করছেন, আর আমি ক্লিক করছি আপনি ক্লিক করছেন, আপনারটা কাজ করতেছে না, আমারটা কাজ হয়েছে। কারণ আপনি আইসা বলেছেন ভাই সাপোর্ট দেন, আমি সাপোর্ট দিলাম। আমি বললাম যে এই জায়গাতে সমস্যা, আমি তো জানি কোন জায়গায় সমস্যা হইতে পারে, আমি দেখাই দিলাম আপনার, কিন্তু আজকে আপনি কিছু শিখবেন না। বুঝতে পারছি? এই কারণে আমি আরেকটা ব্যারিয়ার করে দিই। তারা তো অনেক ইনস্টিটিউট তো অনেক ইজিলি আপনারা বলে দিয়েছে সাপোর্টে আসা। আমি সাপোর্টের মাঝখানে একটা ব্যারিয়ার সবগুলো কোর্সে দিই, যে আপনি আগে দেখেন, যদি না পারেন সেক্ষেত্রে সাপোর্টে আসেন। আপনার গ্রুপ অলওয়েজ ওপেন। বুঝে যেতে পারছি, আপনার গ্রুপ করে দেওয়া হয়েছে না? ওই গ্রুপ অলওয়েজ ওপেন আছে, কিন্তু সাপোর্টে আসার আগে নিজে আগে প্র্যাকটিস করেন, নিজে আগে রিসার্চ করেন, নিজে আগে বোঝার চেষ্টা করেন যে সমস্যা কই, কেন পারতেছেন না, কেন হইতেছে না। যদি এটা ডে 1 থেকে করতে পারেন, ডে 12 যাওয়া করতে পারবেন, জীবনের শেষ পর্যায়ে যাওয়া করতে পারবেন, মার্কেটার হয়ে বেরোতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি আসছেন আমারে বলতেছেন বাইরে হয় না, আমি করে দিছি, আপনি জাস্ট একজন মানে এদিকে অপারেটর হয়ে বেরোন। আমি চাই না আপনার এদিকে এদিকে অপারেটর হয়ে বেরোন, আপনারা মার্কেটার হয়ে বেরোন। আমার কথা বুঝতে পারছেন? মার্কেটিং শিখতে আসছেন, ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, ডিজিটাল মার্কেটার হয়ে বেরোন, এদিকে অপারেটর আর কিছু নেই। বুঝতে পারছেন বিষয়টা, যে আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওই ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে ইউ নো অ্যাবাউট মার্কেটিং। ঠিক আছে?
মানুষ কিন্তু ডিজিটাল মার্কেটার হায়ার করে, ঠিক আছে, কিন্তু আপনি যখন ফিল্ডে কাজ করতে যাবেন, আপনার তখন মার্কেটার হইতে হবে। ডিজিটাল মার্কেটার না, আপনার মার্কেটার হইতে হবে। বুঝতে পারছেন? আপনার ট্রেডিশনাল মার্কেটিং ও বুঝতে হয়, ডিজিটাল মার্কেটিং ও বুঝতে হয়, আপনার ক্লায়েন্ট সাইকোলজি বুঝতে হয়, আপনার কাস্টমার সাইকোলজিও বুঝতে হয়। ডিজিটাল মার্কেটিং ইজ নট অ্যাবাউট টুলস, ডিজিটাল মার্কেটিং ইজ অ্যাবাউট টুলস অ্যান্ড সাইকোলজি। আপনি যদি সাইকোলজি না বুঝতে পারেন, আপনার টুলস যতই বুঝেন কোনো লাভ নেই। দুইটার সংমিশ্রণ যখন করবেন, তখনই আপনার মার্কেটিংটা কাজ করবে। আপনি যত বড় বড় মার্কেট, যত বড় বড় ব্র্যান্ড দেখতেছেন, আরং লারিফ, যত কিছুই দেখতেছেন আপনি, তারা কি মনে করেন তারা শুধু ফেসবুক অ্যাড, গুগল অ্যাড করে করে তারা সেল আনতেছে? তাদের যতগুলো আউটলেট ঢুকবেন সবগুলোতে সাইকোলজি অ্যাপ্লাই করা আছে। তাদের যতগুলো অ্যাড দেখবেন সবগুলোতে সাইকোলজি অ্যাড করা আছে। কাস্টমার বিহেভিয়ার ট্র্যাক করে করে তারা সাইকোলজি অ্যাপ্লাই করছে। বিষয়গুলো, তো ওই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করতে হবে, যে সাইকোলজি, কাস্টমার সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে টুলসটা তো আমরা শিখে দিবি, সাইকোলজিতে আমরা ওই যে টুলস এর ভিতরে যতটুকু সাইকোলজি দেওয়া দরকার, ওই সাইকোলজিটা আমরা আপনার সাথে শেয়ার করতেছি। কিন্তু এর বাইরে অনেক কিছু জানতে হয়, বুঝতে পারছি। এই জন্য আপনাদেরকে একটা বই রিকমেন্ডেশন দিতেছি আমি, হ্যালো ডিজিটাল মার্কেটার। এটা হচ্ছে কাউসেলের রাসেল ভাই, মানে আমরা তো রাসেল ভাই নামে চিনি ওনারে, কাউসার সামথিং রাসেল, ওই ওনার বইটা একটু পড়েন, পড়লে বুঝতে পারবেন। ওইটার বইয়েতেই লেখা আছে যে টুল জানাই সবকিছু না, টুলস এর বাইরে অনেক কিছু জানতে হয়। হ্যালো ডিজিটাল মার্কেটার, এই বইটা 400 থেকে 450 টাকা হবে। বইটা একটু পড়ার চেষ্টা করবেন, হয়তো কিছু বুঝবেন না ইনিশিয়ালি, কি লেখা আছে না লেখা আছে, অনেক মার্কেটিং জার্গন লেখা আছে। মার্কেটিং জার্গন গুলো আমরাও ক্লাসের ভিতরে বলবো, আপনারাও শিখবেন, কোর্স শেষে আপনারা এগুলো বলতে পারবেন। কিন্তু প্রথম ইনিশিয়ালি আপনারা জিনিসগুলো বুঝবেন না, তার বুঝার দরকার নাই, কিন্তু বুঝেন যে মার্কেটিং জিনিসটা কি। উনি ওইদিকে একটা পুরো একটা গল্প লেখছে যে উনি কিভাবে টিকিট সেল করছে, একটা কোম্পানির টিকিট সেল করছে কিভাবে, কিভাবে 0 টাকা থেকে এটা একটা 2 কোটি টাকার বিজনেসে কনভার্ট করে দিছে। ওই পুরো একটা গল্প ওইদিকে লেখা আছে। তো আপনারা বুঝতে পারছেন আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। কারণ আমরা এই কোর্স গুলোতে যারা আসি তারা হচ্ছে অনেকে আবেগের বসে আসি, অনেকে হচ্ছে যে মানে ইচ্ছে হয়েছে, আশেপাশে মানুষ বলতেছে ডিজিটাল মার্কেটিং অনেক টাকা আছে, এই চিন্তা করে আসি। আসলে এভাবে আসলে হবে না, আপনার মাইন্ডসেট করে আসতে হবে যে আমি ডিজিটাল মার্কেটার হবো। আপনাদের যত মাইন্ডসেট আছে সব আজকে থেকে ফালাই দেন, ফালাইয়া মাইন্ডসেট এটা করেন যে আমি একটা ডিজিটাল মার্কেটার হবো। বুঝতে পারছি। এবার আসেন, অনেক ডিসিপ্লিন নিয়ে কথা বলছি, এবার আসেন একটু ক্লাসে ঢুকি। ক্লাসের ডিসিপ্লিন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। এদিকে দেখেন আমাদের এদিকে একটা লিঙ্ক আছে, এই যে ক্লাস লিঙ্ক, ক্লাস রুলস। আমাদের ক্লাস চলাকালীন আমাদের কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। হয়তো এছাড়াও আপনাদেরকে কিছু রুলস রেগুলেশন বলে গেছে যে এটা করবেন না, ওইটা করবেন না, ওইটা করবেন, এটা করবেন না। আমার কিছু ব্যক্তিগত জিনিসপত্র আছে যেগুলো আমরা ক্লাসের ভিতরে আমি পাইছি, ওই জিনিসগুলো আপনাদেরকে একটু বলতেছি। যে ক্লাসের লেকচার চলাকালীন একটা জিনিস দেখা যায় যে এটা কিভাবে হয়েছে, ওইটা কিভাবে হয়েছে, এমন হয় না কেন, ওইটা হয় না কেন, বলা যাবে না। বিষয়টা ক্লিয়ার? লেকচার শেষ হয়েছে, আপনি নোট করবেন। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার নোট করার অভ্যাস থাকতে হবে। আপনি কোনো একটা কোম্পানিতে জব করবেন, ইন ফিউচার আপনি জব করবেন, আপনার নোটের উপরে কোনো কথা নেই। হয় এটা মোবাইল নোট করেন, হয় খাতায় নোট করেন। আপনার নোট করতেই হবে। আপনার সিইও বলেছে যে এটা করতে হবে, নোট করতে হবে। মার্কেটিং এর এই অবস্থা আছে, এটা নোট করতে হবে। এদিক দিয়ে আমার লস হয়েছে, কেন লস হয়েছে এটা নোট করতে হবে। আমার নোট করার যে অভ্যাস আছে ওই অভ্যাসটা বাড়াইতে হবে। বুঝতে পারছি বিষয়টা? সবার সাথে কলম আর একটা নোটবুক সবসময় থাকবে। যখন লেকচার চলাকালীন কোনো কিছু বুঝবেন না, সাথে সাথে নোট করবেন। লেকচার শেষ আমি বলবো যে কোনো কিছু জানার আছে কিনা, আপনার যে নোট করছেন ওই নোট থেকে যা যা জানার আছে বলবেন। যদি মনে হয় যে আমার এটা রিপিট করা দরকার আছে, আমি আবার রিপিট করবো, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? যদি মনে হয় যে শুরু থেকে রিপিট করা দরকার আছে, এটা আমি শুরু থেকে রিপিট করবো, আমার কোনো সমস্যা নেই। বিষয়টা ক্লিয়ার? এতে কি হবে, আপনারও মনোযোগটা ঠিক থাকবে। আমি যে কথাটা বলতেছি বা যে টুলসটা আপনারা দেখাইতেছি, আমি ওই টুলসটা আমার যেভাবে দেখানো দরকার আমি ইন আ ফ্লোতে আমি দেখাইতে পারবো আপনাকে। কিন্তু আপনারা যদি মাঝখান দিয়ে একটা কথা বলে বসে থাকেন, আমার ফ্লো তো নষ্ট হইব হইব, আপনাদের অনেক কিছু মিস হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা, আমি টুলস শিখাবো ঠিক আছে, টুলস এর পাশাপাশি আমার অনেকগুলো কথা বলতে হবে। যখন আমরা ঢুকবো ভিতরের দিকে তখনই বুঝতে পারবো। হয়তো প্রথম দিকের ক্লাসগুলো যেগুলো আছে এগুলো মনে হয় আর এগুলো সব পারি আমি, কিন্তু আস্তে করে যখন আমরা একটু ভিতরের দিকে ঢুকতে শুরু করবো, তখন দেখবে যে একটু মাথাটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। ঠিক আছে? তো ওই ওই যে মাথা ঘুরানোর বিষয়টা আছে ওইটা করা যাবে না। ওইগুলো যত সমস্যা আছে ওই সমস্যা আমি করবো, এই যে ম্যাম আছে ম্যামে করবো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। এরপর হচ্ছে যে ক্লাস নোটের কথা তো বলে দিলাম। কোনো সময় মানে অতিরিক্ত সমস্যা যেটা, ওই সমস্যা ছাড়া ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে? এটা একটু সবাই মেনটেন করেন, ক্লাস কোনোভাবেই মিস করা যাবে না। ক্লাস যদি মিস করেন
প্রথম দিকে কিছু বলবো না, এরপর হয়তো জরিমানা টরিমানা করে দিব আর কি। আর রেগুলার হোমওয়ার্ক করতে হবে, যে কাজটা দেওয়া হবে ওই কাজটা রেগুলার করে আনতে হবে। কেন করে আনতে হবে? এবার আপনি জিজ্ঞেস করেন কেন করে আনতে হবে, এইসব নিয়ম তো আমরা স্কুলেও করে আসছি, কলেজেও আমাদেরকে বলছে, কিন্তু আমরা এদিকে কেন বলছে করেই আনতে হবে? কারণ আমরা এদিকে যে কাজটা করব, আমি চেষ্টা করবো আপনাদের একটা পুরো 6 মাসের ভিতরে একটা পোর্টফোলিও গেইন করার জন্য। কারণ এটা আপ টু ইউ, আপনি করবেন কি না। আমি কিন্তু প্রতিটা বেসের ভিতরে চাই যে কোর্স চলতেছে, আপনার পোর্টফোলিও গেইন হয়ে যায়। আপনি 6 মাস করে একটা পোর্টফোলিও নিয়ে এদিক থেকে বেরো, বুঝতে পারছেন? কারণ আপনি যদি এদিক থেকে বেরোয় একটা জবে যান, ডিজিটাল মার্কেটিং জবে যান, তারা বলবে আপনার পোর্টফোলিও দেন, আপনি যে কাজ করছেন এর পোর্টফোলিও দেন, বুঝতে পারছেন? জবে যাওয়ার দরকার নেই, ফাইবার আপওয়ার্কে প্রোফাইল খুলবেন তো ওইদিকেও পোর্টফোলিও দিতে হবে। তো পোর্টফোলিওর কোনো বিকল্প নাই। তা আপনি যদি রেগুলার হোমওয়ার্ক করেন, রেগুলার সাবমিট করেন, আপনার কি হইতেছে? পোর্টফোলিও হয়ে যেতেছে। এইগুলাই পোর্টফোলিও আপনার, আপনি যে কাজগুলো করতেছেন এগুলাই পোর্টফোলিও। এটা বুঝতে পারছি? তো রেগুলার হোমওয়ার্ক গুলা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে তো মেয়ের সংখ্যা নাই, জাস্ট আপু আছে এদিকে। মানে আমাদের এটা অন্যান্য বেচের জন্য আর কি, মানে ছেলে মেয়েদের কোনো ধরনের ডিসকাশন, মানে পার্সোনাল ডিসকাশন করা যাবে না। আপনি গ্রুপের ভিতরে কথাবার্তা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু গ্রুপের ভিতরে ডিজিটাল মার্কেটিং এর বাইরে কোনো ধরনের কনভারসেশন হবে না। ঠিক আছে? কেমন আছেন, কি করতেছেন, খাইতেছেন নাকি কি করতেছেন, এসব ধরনের কোনো কনভারসেশন হবে না। আপনি ধরেন নতুন একটা টুল শিখছেন বা নতুন একটা কিছু শিখছেন, গ্রুপে শেয়ার করেন। টিম ওয়ার্ক করতে হবে। কোনো কিছু করতেছেন, গ্রুপে শেয়ার করেন। কোনো একটা কাজ করছেন, গ্রুপে শেয়ার করেন, কোনো সমস্যা নাই। ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কিছু জানছেন, গ্রুপে শেয়ার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই কেমন আছেন, কি হয়েছে, আসেন নাই কেন, কেমন কি হয়েছে, এইসব কিছু কোনো কিছু জানার দরকার নেই। আপনার নিজের লাইফ নিজের মতো করে কাটান। বুঝতে পারছি? গ্রুপের ভিতরে কোনো ধরনের মানে অন্য টপিকের কথাবার্তা যাতে না হয়। আচ্ছা, সবচেয়ে বড় সমস্যা আমাদের এদিকে, আমাদের কোর্স গুলাতে এমন কিছু মানে এক্সপার্ট লেভেলের মানুষ আসে, যারা হচ্ছে একটু অনেক বেশি জানে, আসলে কিছু জানে না। তো বিষয়টা হচ্ছে যে কোর্স টপিকটা যখন পড়ানো হবে, আমি ধরেন কিছু একটা বুঝাইতেছি, আপনি বাড়াইয়া অন্যদিকে যান, যা বলতেছি তা শুনেন। আপনি যেটা আপনার ভিতরে যেটা আছে, যদি এটা আমি বলি বলে ফেললাম, যদি না বলি লেকচার শেষের পরে বলেন যে আমি এই জিনিসটা জানি, এই জিনিসটা কিভাবে কাজ করে। যদি আমি জানি তাহলে আমি বলবো, যদি না জানি তাহলে আমি বলবো যে আগামী ক্লাসে আমি বলবো। কারণ আমিও তো ভাই সবকিছু জানি না, তাই না? তো সবকিছু জানা সম্ভব না। ডিজিটাল মার্কেটিং এত বড় একটা সেক্টর, আপনি হয়তো নতুন কিছু জানছেন, ভিডিও দেখে দেখে আপনি নতুন কিছু জানছেন, কারণ ওই জিনিসটা আমি কোনো সময় জানি না। ওই জিনিসটা আমার একটা ল্যাকিংস থাকতেই পারে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা টুলস দেখা যাচ্ছে, আমি ওই জায়গায় আসবো, কিন্তু উনি হঠাৎ করে বলছে এই জায়গাটা একটু দেখা। তো ওই জিনিসটা হলে কি হয়, আমার যে লেকচার দিতেছে ওই লেকচারের ফ্লোটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি? তো ওই জিনিসটা করা যাবে না। আপনার যদি কোনো কিছু জানার থাকে, ওই যে লাস্টের দিকে আপনি বলেন যে এই জিনিসটা কিভাবে হয়। এরপর হচ্ছে এটা হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপ তো আপনাদেরকে করা হয়েছে, আপনাদের মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলে দিয়েছি, অযথা কোনো ধরনের কথাবার্তা বলবেন না। যা বলবেন স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড। আপনি যদি মনে করেন স্কিল ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্ট টাইপ কোনো কিছু যদি থাকে, আপনি ওইগুলা বলেন। মানে আনপ্রোডাক্টিভ কোনো কিছু যাতে গ্রুপের ভিতরে না হয়। আমার কথা বুঝতে পারছেন? প্রোডাক্টিভ টাইপ সবকিছু হইতে হবে ওই গ্রুপের ভিতরে। মানে আপনি মনে করেন কিভাবে কথা বলতে হবে, কিভাবে কমিউনিকেট করতে হয়, ওই জিনিস সম্পর্কে আপনি একটা ভিডিও দেখছেন, ওই ভিডিওটা আপনি শেয়ার করেন ভিডিও গ্রুপের ভিতরে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে অযথা যেসব কথাবার্তা আছে, ওই অযথা কথাবার্তা গ্রুপের ভিতরে বলা যাবে না। বিষয় ক্লিয়ার? আপনি কোনো একটা টপিক সম্পর্কে পড়ছেন, আপনার মনে হচ্ছে এটা গ্রুপের ভিতরে শেয়ার করা দরকার, আপনি শেয়ার করেন, কিন্তু প্রোডাক্টিভ হইতে হবে ওই জিনিসটা। আপনি যেরকম শিখছেন, ওই পাশের জন্য যাতে শিখতে পারে, ওইরকম করে আপনি শেয়ার করবেন। বিষয়টা ক্লিয়ার? আমার কথায় কোনো ডাউট আছে এই পর্যন্ত? বুঝতে সুবিধা হইতেছে? বিরক্ত লাগতেছে? তো লাগতেই পারে, প্রথম ক্লাসগুলো একটু বিরক্ত হয়। এরপর হচ্ছে হোমওয়ার্ক কোথায় দিবেন। হোমওয়ার্কটা হচ্ছে, একটা তো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন, কিন্তু বেটার হচ্ছে আপনি আমাদের কুমিল্লাটি গ্রুপের ভিতরে দিবেন। এবার হচ্ছে কেন দিবেন, এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি না, এ দিয়ে কিন্তু আমি আপনার মার্কেটিং শিখে দিচ্ছি। এই যে কিছুক্ষণ আগে পোর্টফোলিও মার্কেটিং শিখেছি আপনার, এখন শিখাবো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। এই যে আপনি গ্রুপের ভিতরে দিবেন, আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপের ভিতরে প্রায় 2000+ মানুষ আছে। এই 2000+ মানুষের ভিতরে সব কিন্তু স্টুডেন্ট না, ঠিক আছে? এর ভিতরে কিছু আছে বিভিন্ন জায়গায় জব করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিজনেস করে, তারাই আমাদেরকে বলে যে ভাই একটু ডিজিটাল মার্কেটার দেন, অ্যাড ট্যাড চালাতে পারে এরকম মানুষ দেন। এখন ধরেন আপনার যে হোমওয়ার্ক গুলো আছে, এই হোমওয়ার্ক গুলো যদি আপনি আমার গ্রুপের ভিতরে দেন, মানুষের চোখে পড়বে না? ওই যে 2000 মানুষ আছে, ওই 2000 মানুষের চোখে পড়বে না? যার দরকার আছে সে আপনার মেসেজ করবে না যে ভাই আপনার কাজটা পারেন, আপনি এই কাজটা করে দেবেন কিনা? ঠিক আছে? যদি কেউ মেসেজ না দেয়,
এই যে আপনি এদিকে মেসেজ, আপনি যে পোস্ট গুলো করতেছেন গ্রুপের ভিতরে, যে পোস্ট গুলো করতেছেন, কিভাবে পোস্ট করবেন এটাও আমি দেখাই দিব। আপনি ধরেন আপনার যে নামটা আছে, আপনার যে আইডিটা আছে, এই আইডিটা আপনি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স করতেছেন, এই জিনিসটা অন্তত ফেসবুকে ইন্ডেক্স হবে, যে ওই ব্যক্তিরা ফেসবুক নিয়ে ইন্টারেস্টেড। বুঝতে পারছেন? বা ধরেন ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স গুলো আছে ওইগুলো নিয়ে ইন্টারেস্টেড। তখন কি হবে? তখন আপনি আরো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র জানতে পারবেন। আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলটা ডিজিটাল মার্কেটারদের দিয়ে এটা হয়ে যাবে, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট গুলো আসা শুরু করবে। তখন আপনি অনেক বেশি জানবেন। বুঝতে পারছি? এর পাশাপাশি আপনি যে প্রোফাইল দিয়ে পোস্ট গুলো করতেছেন, ওই প্রোফাইলটার একটা সাইটেশন হবে, মানে এই প্রোফাইলটা মানুষের কাছে যাবে। মানুষ এই জিনিসটা, ধরেন আপনি আপনি কোন একটা ক্লায়েন্টের 6 মাস পরে, বা ধরেন আমরা যখন ফাইবার আপওয়ার প্রোফাইল বা রিচ আউট করব, ওই সময় যখন আপনি কোন একটা ক্লায়েন্টের রিচ আউট করলেন, উনি যখন রিপ্লাই দিলে আপনারা বলবো যে আপনার কাজগুলো দেখেন, বা আপনারা বলবো, আপনারা কিছু বলো না, আপনার নামটা দেখে ফেসবুকে সার্চ করবে। ঠিক আছে? সার্চ করে দেখলো কুমিল্লা আইটি ইনস্টিটিউটে আপনি এই কাজগুলো করছেন, সে কিন্তু আপনার পোর্টফোলিওটা দেখে আপনার উপর একটা কি হলো, ট্রাস্ট বিল্ড হলো। বুঝতে পারছি বিষয়টা? এই যে ট্রাস্ট বিল্ডের বিষয়টা, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়টা, এই পুরো বিষয়টাই হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করতে চাইতেছি। এখন আপনারা করবেন কি না করবেন, দিস ইজ আপ টু ইউ। বিষয় একটাই, নিজের দোল যদি নিজে না পিটেন ভাই, আপনার দোল যে পিটবো সেইটা পাঠাই ফেলবো। এই কারণ নিজের দোলটা কে পিটতে হবো? নিজের দোল নিজেই পিটতে হবে। আর নিজের দোল নিজে ফিরতে হলে নিজের যতগুলো কাজ করবেন এগুলো প্রোফাইলে দেন, গ্রুপে দেন, যেদিকে ইচ্ছে এদিকে দেন। যতগুলো সোশ্যাল মিডিয়া খুলবো সবগুলোরে আমরা প্রফেশনাল ওয়েতে তো সেট আপ করবো, ওইগুলোর ভিতরে পোস্টগুলো দিতে হবে। এটা বুঝতে পারছি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? এরপর হচ্ছে আমাদের হোমওয়ার্কটা কিভাবে দিবেন, এটা একটা শর্ট ফরম্যাট, যে আপনার বেচ নাম্বার দিবেন, আপনার রোল নাম্বার দিবেন, আপনাদের রোল নাম্বার দিবেন, ওই রোল নাম্বার অনুযায়ী দিবেন, আপনার নাম দিবেন, আপনার যে টপিকের উপরে কাজ করছেন ওই টপিকটা দিয়ে দিবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, আর তত বেশি আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ যত বেশি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন, তত ভালো আপনি মার্কেটার হতে পারবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর যত টুলস আছে সবগুলোতে প্রবলেমে ভরা। প্রবলেমে ভরা না আসলে, কারণ আমাদের ওই যে জ্ঞানের স্বল্পতা থাকার কারণে আমরা ওইগুলো সলভ করতে পারি না। যখনই আমরা প্রবলেমটা পাই, ওটা নিয়ে পড়ালেখা করি, ওই জিনিসটা আমরা সলভ করে ফেলি। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, নট ফুল গুগল এর, গুগল এর একটা ছোট পার্ট। বুঝতে পারছেন? মনে করেন পুরো একটা হোল গুগলের ছোট একটা পার্ট আমরা বলি সার্চের। এই যে আমরা বিভিন্ন সময় ইউটিউবের ভিতরে যে করি না, বা গুগলে যে সার্চ করলে দেখেন উপরে দিকে কিছু অ্যাড আসে না, এই অ্যাড গুলারে বলা হয় সার্চে। এই সার্চ এর রেভিনিউ কত ছিল দেখেন, অ্যাপ্রক্স 150 বিলিয়ন। এটা কিন্তু শুধু একটা অ্যাড থেকে আসছিল।
মানে শুধু সার্চ এর থেকে আসছে না। বুঝতে পারছেন, এটা গ্লোবালি। এরপরে দেখেন এসইও মার্কেট, আমাদের এই কোর্সে কিন্তু এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এস্টিমেটেড অ্যাপ্রক্সিমেটলি রেট ছিল আপনার 80 বিলিয়ন। মানে একজন এসইও এক্সপার্ট যিনি আছে সারা গ্লোবালি, সারা বিশ্বে এসইও নিয়ে কাজ করা হয়েছে 80 বিলিয়ন ডলারে। এটা বুঝতে পারছি। তো আপনি যদি একটু চিন্তা করেন, এতটুকু আপনি চিন্তা করেন, এর বেশি দেওয়া দরকার নেই। টিকটক এর তো বাংলাদেশে নাই বর্তমানে, আগামী 4 থেকে 6 মাসের পর মধ্যে আসবে হয়তো। মানে টেস্টিং পিরিয়ডে আছে বাংলাদেশে এটা, এখন আমরা অ্যাড চালাতে পারি না। এতটুকু চিন্তা করেন, এসইও, সার্চ অ্যাড, ফেসবুক অ্যাড, টোটাল আমার অ্যাড স্পেন্ড। আপনি যদি এতটুকু চিন্তা করেন, আপনার অ্যাড মার্কেটটা কত বড়, ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা কত বড় দেখছেন, টোটাল মার্কেট ভ্যালুটা কত দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এই যে কোর্সটা করতে আসছেন, এই যে রুমে ঢুকছেন, 3 নাম্বার ক্লাস আজকে আপনাদের, আপনার মাথায় কিন্তু এই জিনিসগুলো ছিল না। এগুলো কি ছিল? এই জিনিসগুলো কিছু ছিল না। এখন এই জিনিসগুলো আসলে কেন আমরা জানি, এই জিনিসগুলো একটা হচ্ছে আপনাদের যে স্টেজে আছেন, এই স্টেজে আমি জানাইতেছি, কারণ হচ্ছে আপনার বুঝতে হবে আপনি কোন মার্কেটে ঢুকতেছেন। 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা বুঝাই ফেলছি আপনি কোন মার্কেটে ঢুকতেছেন। আপনি যদি অ্যানালিটিক্যাল পার্সন হন, আপনি বুঝে গেছেন আপনি কোন মার্কেটে ঢুকছেন। ঠিক আছে। আর আরেকটা পার্ট হচ্ছে, এখন ধরেন কোন একটা ক্লায়েন্ট আছে যে হচ্ছে ফেসবুক অ্যাড করে শুধু, সে আর কোনো অ্যাড করে না। কারণ আপনার কথা হচ্ছে তারা গুগল অ্যাডও করা হোক, তখন তার এই যে মার্কেট রিসার্চটা আছে, এই মার্কেট রিসার্চ দিয়ে আপনি তার থেকে কাজ নিতে পারবেন। আমাদের সবসময় এইসব জিনিসগুলো, এইসব স্ট্যাটিক যে জিনিসগুলো আছে, এসব পরিসংখ্যানে সবসময় আমাদের ফোকাস থাকতে হয়। যে কোন সময় কি হইতেছে না হইতেছে, কখন বাড়তেছে কখন কমতেছে, কোনটার রেভিনিউ কেমন হইতেছে, কোন কোম্পানির রেভিনিউ কেমন হইতেছে, কোন অ্যাডের ভালো কাজ করতেছে, কোন অ্যাড খারাপ কাজ করতেছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সবসময় আপডেট থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এরপর হচ্ছে টিকটক অ্যাড। আমরা টিকটকটা কিভাবে ধরি, টিকটকটা আমরা কিভাবে চিন্তা করি, আসবে নাচবে গাইবে চলে যাবে, বিনোদনের একটা পার্ট না? ইটস আ হিউজ পার্ট অফ মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিং একটা সহজ একটা লাইন আছে, যেদিকে মানুষ সেদিকেই মার্কেটিং, যেদিকে জনসমাগম সেদিকেই মার্কেটিং। টিকটকের ভিতরে রেগুলার অ্যাক্টিভ ইউজার আছে আপনার 40 মিলিয়নের কাছাকাছি। বুঝতে পারছেন? এটা খালি বাংলাদেশের মার্কেটের কথা বলছি, বাইরের না, বাংলাদেশের মার্কেট। তো এত যদি হয় তাদের পরিমাণ, সরি বাংলাদেশ বা ইন্ডিয়া বা সাবকন্টিনেন্টের মার্কেটটা মনে হয়, আমার ঠিক মনে নাই রিসার্চটা, আরো 2-3 দিন বা 4-5 দিন আগে দেখছিলাম। এই যে তাদের এই যে বিলিয়ন মার্কেট মানুষটা আছে, তাদের কাছে যদি আপনি আপনার প্রোডাক্ট গুলো দেখাইতে পারেন, ওই প্রোডাক্ট গুলো সেল হওয়ার সম্ভাবনা আছে না? ওই যে 40 বিলিয়ন বা 40 মিলিয়ন মানুষ আছে, ওই 40 মিলিয়ন মানুষের ভিতরে কি আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা আছে, ওই ক্লায়েন্টের প্রোডাক্টের টার্গেটেড অডিয়েন্সটা নাই? অবশ্যই আছে। তো এই যে টিকটকের জিনিসটা আমরা যে এত হেলাফেলা করে দিই টিকটকটাকে, একসময় আমিও টিকটকে হেলাফেলা করে দেখতাম, কিন্তু যখন আমরা দেখছি যে এটা হচ্ছে পটেনশিয়াল অনেক বেশি, তখনই এটা আমরা মার্কেটিং এ নিয়ে আসছি। বুঝতে পারছেন, এটাতে মার্কেটিং করা শুরু করছি। আর এইগুলা কিন্তু আসলে মানে বড় বড় লেভেলের মার্কেটাররা এইসব কাজ করে না। এগুলো কারা করে জানেন? মিড লেভেলে যারা বিজনেস আছে না, তাদের ব্রেন অনেক শার্প, কারণ তারা কিন্তু বড় বড় মার্কেটারদের হায়ার করতে পারেন। তারা কি করে, তারা নিজেরা নিজেরা রিসার্চ করে যে কোন জায়গায় আমার ইনসাইট বেশি আছে, কোন জায়গায় রিচ আছে, কোন জায়গায় সেল আসতেছে, কিভাবে সেল করতে পারি। তারা কিন্তু এগুলো রিসার্চ করে, এই তারাই কিন্তু এই টিকটকটারে মার্কেটিং এর অ্যাঙ্গেলে নিয়ে চলে গেছে। বুঝতে পারছি। দেখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখবেন টিকটকে বিজনেস করে। টিকটকে বিজনেস কেন করে? কারণ টিকটকের বর্তমান অর্গানিক রিচ অনেক বেশি। অর্গানিক রিচ কি? মানে আপনি কোনো পেড, কোনো টাকার বিনিময়ে মানুষকে দেখাবেন, টিকটকে আপনার জিনিসটা মানুষকে দেখাবেন। অর্গানিক মানে কোনো টাকা পয়সা খরচ হবে না এটা। আমরা বুঝতে পারছেন, যেটা টাকা পয়সা খরচ হয় না ওইটা আমরা বলি অর্গানিক, যেটা টাকা পয়সা খরচ হয় ওইটাতে আমরা বলি পেড মার্কেটিং। এটা ক্লিয়ার? এই যে আপনাদের জার্গন কিন্তু আমরা শুরু করলাম, এই যে অর্গানিক পেড, এই অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, জার্গন, ডিজিটাল মার্কেটিং কিছু জার্গন আছে। আমরা যত কোর্সটা ঢুকবো তত দেখবেন যে আমাদের কিছু জার্গন শিখতে হবে। জার্গন জিনিসটা কি? যেমন একটা ডাক্তার আরেকটা ডাক্তারের সাথে কথা বলে, তারা যখন কথা বলে তখন আপনি কিছুই বুঝবেন না, কারণ তারা তাদের ভাষায় কথা বলে। প্রতিটা সেক্টরের একটা ভাষা আছে, এসএমএস ডিজিটাল মার্কেটিং একটা ভাষা আছে। ওই ভাষাটা আমি বুঝবো, আপনারা যখন একটা মার্কেটার হয়ে যাবেন ওই মার্কেটার হিসেবে আপনি বুঝবেন। তো আমি যখন আরেকটা মার্কেটারের সাথে কথা বলবো তখন সে বুঝবে। ধরুন আমি বললাম যে এটা সিআর কি অবস্থা, বা এটা আরো আর কি অবস্থা, মানে আপনি বুঝতেছেন আরো জিনিসটা কি। যখন আপনি কোর্স করতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, আরো মানুষের রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে। তো আপনার এই বিষয়গুলো, এই জার্গন গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বুঝতে পারছি। এই কোর্সটা আপনার
এটা শিখবেন না এদিকে কোনো সমস্যা নাই, কিন্তু ই কমার্স ট্রেকিংও একটা পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। এই জিনিসটা, এই যে আপনি এতগুলো জিনিস আছে, আপনি এদিকে যে কোনো একটা জিনিস নেন, কোনটা আপনার ভালো লাগে, আপনি কোন জিনিসটা ভালো বুঝেন, কোন জিনিসটা আপনি ভালো পারেন। আপনি যে জিনিসটা ভালো বুঝেন, যে জিনিসটা ভালো পারেন, যে জিনিসটা করতে পারবেন, আপনার মনে হচ্ছে এই জিনিসটা দিয়ে আমি ক্লায়েন্টের ভ্যালু দিতে পারবো, আপনি ওই কাজটাই করবেন। কারণ আমরা এদিকে যতগুলো কাজ শিখবো সবগুলো মার্কেটের ডিমান্ড আছে। মার্কেট ডিমান্ড নাই, এগুলো আমাদের মডিউল আউট হয়ে যায়। যেটা ক্লিয়ার? মার্কেট ডিমান্ড কমে গেছে, মডিউল আউট। মার্কেট ডিমান্ড কমে গেছে, মডিউল আউট। মার্কেট ডিমান্ড বাড়ছে, মডিউল ইন। বুঝতে পারছি? মডিউল এভাবে আমাদের সাজানো থাকে। কথা বুঝতে পারছি? ফ্লেক্সিবল আর রিমোট ওয়ার্ক, কিছুক্ষণ আগে বললাম ডিজিটাল নোম্যাড। মানে আপনি ফ্লেক্সিবল, আপনি কাজ করবেন, আপনি কাজ করবেন না। আপনি রিমোটলি কাজ করতেছেন, আপনি বাংলাদেশে আছেন, আপনি কাজ করতেছেন ইউএসএ, আপনি কাজ করতেছেন জার্মানি, আপনি করতেছেন ফ্রান্সে, আপনি যেদিকে ইচ্ছে এদিকে কাজ করতে পারতেছেন। কিন্তু এদিকে যে আমরা দেখছি যে ফ্লেক্সিবল, আসলে ফ্লেক্সিবল ততক্ষণ যতক্ষণ আপনি নিজেরা ফ্লেক্সিবল রাখতেছেন। কিন্তু আমরা যখন মনে করেন একটু প্রোফাইল গুলো দাঁড়া করানো শুরু করি, তখন কিন্তু আসলে জিনিসটা ফ্লেক্সিবল থাকে না। মানে আপনারও তখনও এটা একটা মানে কাইন্ড অফ জবের মতোই হয়ে যায়, যে আপনার একটা টাইম ডিউরেশন থাকে, এই টাইম ডিউরেশনে কাজ করে দিতে হবে। 2 ঘন্টা টাইম দিচ্ছে, 2 ঘন্টা করতে হবে। 3 দিনের টাইম আছে, 3 দিনে করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তো ওইরকম করে আপনি কাজটা করতে পারেন। কিন্তু ফ্লেক্সিবল আমরা কোন অ্যাঙ্গেলে বলি? ধরেন আপনার এখন মন চাইছে আজকে আগামী 3 দিন আপনি কাজ করবেন না, আপনি ফাইবার প্রোফাইলটা বন্ধ করে দেন, অফলাইন করে দেন, অফলাইন করে আপনি একটু ঘুরে গিয়ে চলে আসেন। কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি এরকম ইনস্টিটিউটে জব করলে আপনি পারবেন না, কোন একটা কোম্পানিতে, কোন একটা ই কমার্স ব্র্যান্ডে কাজ করলে আপনি পারবেন না। তাই না? এই কারণে বলা হচ্ছে ফ্লেক্সিবল।
এই জায়গাটা হচ্ছে ক্রিয়েটিভ এবং ইনোভেশনের একটা জায়গা। ক্রিয়েটিভ কেন? আমরা যখন কোর্স, মানে আমি যাদেরকে কোর্সে এই জায়গাতে এনরোল করি, আমি সবাই বলে দিই, যদি আপনার অ্যানালিটিক্যাল পার্সন হন, আপনার যদি এরকম আছে এক্সপ্লোরিং মাইন্ড আপনি, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করেন। আর যদি এরকম মাইন্ড না হন, আপনি করেন। কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা ইজ নট এ ইজি টাফ জব। এটা একটু হার্ড জায়গা। ঠিক আছে, আপনার অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু থিওরি জানতে হয়, তারপরে টুলসে শিখতে হয়। বুঝতে পারছেন? তো এই জায়গাতে আমরা ক্রিয়েটিভ হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে, টেকনিক্যাল হইতে হবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে আপনার কন্টিনিউয়াস লার্ন। আপনার এই সেক্টরটার ভিতরে কাজ করতে হলে কন্টিনিউয়াস শিক্ষার ভিতরে রাখতে হবে। এই যে যারা মনে করেন যে আসে, যে ভাই পড়ালেখা ভালো লাগে না, ডিজিটাল মার্কেটিং এর লাখ লাখ টাকা ইনকাম করবে, তারাই কোর্স থেকে বাইরে বাইরে। কারণ এই জায়গাতে আসছেন, আপনার প্রচুর করতে হবে। আমি একটা কোর্স শুরুই করছি এই কথা বলবো, যে আপনি প্রচুর করতে হবে, ব্লগ করতে হবে, ইউটিউবে ভিডিও দেখতে হবে, শিখতে হবে, শিখার ভিতরে রাখতে হবে, রিসার্চের ভিতরে রাখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? হাই টিকেট আর্নিং, এই যে আপনাদের যেটা সবচেয়ে বেশি দরকার, আপনাদের এই জায়গাতে আসছেন। ডিজিটাল মার্কেটিং পার্ট যেটা আছে, এটা হাই টিকেট আর্নিং প্ল্যাটফর্ম। আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারেন, অ্যাডভান্স লেভেলে জানার দরকার নাই, আপনি যদি কোনো কাজ ভালো করে দিতে পারেন, আপনি যদি সেলস জানেন, সেল কিভাবে করতে হয়, এই সেল যদি জানতে পারেন, আপনি ক্লায়েন্ট থেকে টাকা বাইর করতে পারবেন। আপনি যত বেশি ভ্যালু দিতে পারবেন, তত বেশি আপনি টাকা বাইর করতে পারবেন। বুঝতে পারছি? অ্যাজ এ মার্কেটার ইউ হ্যাভ টু নো হাউ টু সেল আ প্রোডাক্ট। বুঝতে পারছি? আপনি কিন্তু একটা প্রোডাক্ট। ডিজিটাল মার্কেটিং আপনি সেল যখন করবেন, আপনি নিজে একটা প্রোডাক্ট। কারণ আপনার ব্রেনে কিন্তু ওই জিনিসটা আছে, আপনার ব্রেনের যে জিনিসটা আছে, ওই জিনিসটা আপনি সেল করতেছেন। তা আপনি কি, আপনি নিজে নিজে বিক্রি করতেছেন না? জিনিসটা কিন্তু এরকম ভাবে কাজ করবে। আপনি চিন্তা করবেন যে আমি যে ওনার সময়টা দিব, ওই 1 ঘন্টা সময় বা 3 দিন সময়, এই 3 দিন সময়ের জন্য আমি কত টাকা নিতে পারি। এটা ডিপেন্ড করবে আপনি কতটা স্কিল জানেন, ওনার যে কাজটা দরকার ওই স্কিল আপনি কতটুকু পারেন। বুঝতে পারছি? স্কিলে যত বেশি জানতে পারবেন, তত বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছি? এরপর দেখেন গ্লোবাল রিচ, এই জিনিসটা বলে ফেলছি, ডিজিটাল নোমেডে এই জিনিসটা ঢুকছে, যে আপনি গ্লোবালি কাজ করবেন। আপনার রিচটা হবে গ্লোবালি, নট জিওলজিক্যালি। আপনি গ্লোবালি আপনি কাজ করবেন। বুঝতে পারছি বিষয়টা? আসেন পরবর্তী স্লাইডে আমরা আসি। কি আছে, আমরা এই কোর্সটাতে আসলে কি শিখবো? এতক্ষণ আসলে আমরা কেন ডিজিটাল মার্কেটিং এ শিখবো, বা কি শিখে আমরা কি কি করতে পারবো। এবার হচ্ছে আমরা এই কোর্সটাতে আমরা কি শিখবো। দেখেন প্রথমে আছে কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? এই যে মনে করেন আপনাদের সাথে এত কম বক 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 করতেছি, এই জিনিসটাতে আমরা এই যে বলতেছি কনসেপ্ট, আমরা জাস্ট আপনার কনসেপ্টটা ধরেছি, যে জিনিসটা কি, সামনের দিকে আরো কিছু আছে। কন্টেন্ট মার্কেটিং, আপনি কন্টেন্ট, আপনার কন্টেন্ট ইজ কি, ডিজিটাল মার্কেটিং সবসময় কথা, নট অনলি ডিজিটাল মার্কেটিং, যে কোনো সেক্টরের কন্টেন্ট ইজ কি। আপনার কন্টেন্ট নাই, আপনার বিজনেস নাই। আপনার কন্টেন্ট নাই, আপনার কোনো ধরনের কিছুই নেই, আপনি নেই। বুঝতে পারছি? কন্টেন্ট ইজ কি। কন্টেন্ট মার্কেটিং কিভাবে করতে হয়, ওই জিনিসটা আমরা দেখবো। ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ ডিজাইন ইজ নট আ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, বাট আমরা এই জিনিসটা একটু শিখাইতে হয়, কারণ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার বুঝতে হয় যে একটা ডিজাইন কেমন হওয়া উচিত। ঠিক আছে, ডিজাইনটা কিভাবে করা হয়, এই জিনিসটা আসলে ডিজাইনারদের পার্ট, গ্রাফিক ডিজাইন যারা করে এটা তাদের পার্ট। তারপরে আমরা এই জিনিসটা শিখাই জাস্ট বোঝানোর জন্য, যে কিভাবে একটা ডিজাইন করা উচিত, কিভাবে ডিজাইনটা হয়। এই জিনিসগুলো আমরা একটু জাস্ট বেসিক একটা ধারণা দিই ক্যানভা দিয়ে। ঠিক আছে, ক্যানভা দিয়ে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনার কি, এটা নট এ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, এটা সবসময় মাথায় রাখবেন। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ভাইবার, স্ন্যাপচ্যাট যাই আছে, ওই জিনিসগুলো দিয়ে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, সবগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ করানোর পরে এগুলোর কিভাবে আপনি অপটিমাইজ করবেন, কিভাবে আপনি এগুলোর মার্কেটিং করতে পারেন, ওই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তার পরবর্তী সময় আমরা কই যাব, এদিকে আমরা এসইও দিয়ে রাখলেও, আমরা এর পরবর্তী সময় আমরা ঢুকে হচ্ছে মেটা অ্যাডস। মেটা অ্যাডসটা থাকবে আপনার অ্যাডভান্স অ্যাডস। ঠিক আছে, এদিকে আমরা এমন ভাবে শিখবো না যে খালি জাস্ট কিছু জিনিসপত্র শিখে শেষ করে দিলাম, এরকম না। ম্যাটার আমরা পুরো শিখি, একদম আপ টু বটম। বুঝতে পারছি? হয়তো আমরা ই কমার্সের পার্টটা বাদ দিয়ে দিব, কারণ ই কমার্সের পার্টটা যদি শিখতে হয়, আপনার একটু আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র জানতে হবে, বা ওই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। জানার পরে তারপর আপনি ই কমার্সে ঢুকতে পারবেন। যেহেতু আমরা ওই জিনিসটাতে সময় নাই, ওই জিনিসটা শিখতে গেলে আমাদের 4 থেকে 6 মাসের সময় ডিউরেশন লাগে, জাস্ট ই কমার্সের পার্টটা। ওই সময়টা যেহেতু নাই, আমরা এসটা ভালো করে শিখবো, যাতে আমরা অন্তত ফাইবারে গিয়ে একটা প্রপার ওয়েতে মিডিয়া বাইংটা দিতে পারি, মানে অ্যাড গুলো সেল করতে পারি। বুঝতে পারছেন? মেটা অ্যাড পুরোটা শিখবো। মেটা অ্যাড শিখার পরে আমরা ঢুকবো গুগল অ্যাড। গুগলের আমরা সার্চ অ্যাড শিখবো। কিছুক্ষণ আগে দেখাইছি সার্চ অ্যাডের মার্কেট ভ্যালু 150 বিলিয়ন গত বছর ছিল। এই সার্চ অ্যাডটা আমরা শিখবো। তারপর আমরা কি শিখবো, এরপর আমরা ঢুকবো এসইও তে। মানে আমরা করলাম কি,
সোশ্যাল মিডিয়া শেষ করবো, অ্যাডভার্টটা শেষ করবো, তারপর আমরা ঢুকবো সোশ্যাল সার্চিং অপটিমাইজেশন, মানে এসইও তে ঢুকবো। এসইও তে ঢুকে আমরা পুরো এসইওর যে পার্ট গুলো আছে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল, সবগুলো আমরা দেখবো। দেখার পরবর্তী সময় আমরা কই যাব? মার্কেটিং, ইমেল মার্কেটিং এ ঢুকবো। বুঝতে পারছি। ইমেল মার্কেটিং শেষ করে এই যে পুরো যে প্রসিডিওর আমি বললাম, এই পুরো প্রসিডিওরের ভিতরে আমরা যখন অ্যাড ম্যানেজারে ঢুকি, বা ধরেন আমরা বিজনেস ম্যানেজারে যাবো, বা ধরেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েট করবো, ওইগুলোর ভিতরে আমরা কিছু মার্কেট কেস স্টাডি পড়বো। বুঝতে পারছেন যে কোন ব্র্যান্ডটা কিভাবে কাজ করতেছে, ওই ব্র্যান্ডটা কেন ভালো কাজ করতেছে, ওই ব্র্যান্ডটা কি করতেছে না করতেছে, ওই খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। কারণ আপনার জানতে হবে যে একটা পেজ কিভাবে অপটিমাইজ হতেছে, একটা ফেসবুক পেজ কিভাবে স্কেল করতেছে, কিভাবে কাজ করতেছে, ওই জিনিসগুলো জানার দরকার আছে। তাহলে আপনি যে এসে একটা পেজ কোনো সময় হ্যান্ডেল করতে পারবেন না, একটা বিজনেস কোনো সময় হ্যান্ডেল করতে পারবেন না। তো ওই জিনিসগুলো পুরো কোর্সের ভিতরে আমরা মাঝে মাঝে আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করি। বুঝতে পারছি। আর তার পাশাপাশি, যেমন ধরেন আমরা সোশ্যাল মিডিয়া পার্টের এসএসএম টা শেষ করছি, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ করছি, অ্যাড পার্ট শেষ করছি, আপনাদের ফাইবার প্রোফাইল করে দেবেন, ফাইবার আপওয়ার্ক প্রোফাইল খুলবে, ঠিক আছে। তার পরবর্তী সময় গুগলের, আপনি গুগলের শিখছেন, গুগলের লিখবেন, আপনি প্রজেক্ট দেন, এরকম করে করে আপনাদের প্রোফাইল গুলো ক্রিয়েট করে দেওয়া হবে। একদম ক্লিয়ার। তার পাশাপাশি আউটরিচ, আউটরিচ কিভাবে করবেন ক্লায়েন্টের সাথে, ওই প্রসিডিউর, কিছু প্রসিডিউর আমরা দেখাই দিব, এগুলোতে আপনার কাজ বেশি পাওয়া যায়। আউটরিচ করার অনেক পদ্ধতি আছে, আমরা ওইগুলো দেখাবো যেগুলোতে সবচেয়ে বেশি আউটরিচ করে ক্লায়েন্ট পাওয়া যায়। বুঝতে পারছি বিষয়টা। এরপরে দেখেন নিচে দিয়ে সুন্দর করে একটা কালো লাইন লেখা আছে, এআই উইল বি ইন্টিগ্রেটেড উইথ দিস কোর্স। মানে আমার এই পুরো কোর্স জুড়ে আমরা এদিকে এআই ইন্টিগ্রেটেড থাকবো, মানে এআই এর সাথে থাকবে। এআই এর সাথে যদি কোনো কোর্স নাও থাকে, ওই কোর্সটাও এআই এর সাথেই থাকে, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এসইও যাই বলেন, যত টুলস আছে ওই টুলস গুলোতে বর্তমানে সবকিছুই মোটামুটি এআই ইন্টিগ্রেটেড। বুঝতে পারছি। তো ওই আমার কোর্সটা এআই, ঘুরে ফিরে এআই ইন্টিগ্রেটেডই থাকে, সবগুলো কোর্সই এআই ইন্টিগ্রেটেড থাকে। আমার কথা বুঝতে পারছেন। মডিউল নিয়ে কোনো সমস্যা আছে যে কোন কি কি শিখবে, মানে কি কি বিষয়গুলো আমরা জানবো, আপনাদের প্রত্যেকের এই মডিউল দেওয়া হবে। ওই মডিউলটা দেখলে ওইদিকে আরো ইন ডিটেল লেখা আছে যে কোন পার্টে কি শিখবে। এরপরে আসেন আর্নিং অপরচুনিটি। এই যে ডিজিটাল মার্কেটিং করতেছেন, এদিক থেকে কিভাবে আর্নিং করতে পারেন আপনি, একটা ডাউট থাকে না যে আমি আর্নিং করবো? আমরা তো জাস্ট জানি যে ফাইবার আপওয়ার্কে আর্নিং করা যায়, কিন্তু ফাইবার আপওয়ার্কে ছাড়াও আমাদের অনেক জায়গা আছে আর্নিং করার। এই আর্নিং গুলো কি? মনিটাইজিং স্কিল অ্যাজ এ কন্টেন্ট রাইটার, কিছুক্ষণ আগে আমরা দেখেছি কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং করে যারা চলে বা কন্টেন্ট লিখে যারা আর্ন করে, তাদেরকে আমরা বলি কন্টেন্ট রাইটার। মানে উনি বিভিন্ন প্রজেক্টের জন্য কন্টেন্ট লিখে দিন। কন্টেন্ট রাইটার হইতে হলে আপনার একদম এক্সপার্ট লেভেলের কন্টেন্ট রাইটার হতে হবে। বুঝতে পারছেন। আর বর্তমান ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা, আপনি যদি আজ থেকে 10 বছর বা 5 বছর আগে চিন্তা করতেন, তাহলে আপনি মনে করেন আমি যদি আপনার ফেসবুক অ্যাডটা শিখে দিতাম, আপনি মাসে স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারতেন, মানে 5-6 ডিজিট ইনকাম করতে পারতেন। তো বর্তমান যুগটা কিন্তু এরকম না। বর্তমান যুগে ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার, মানে ওই যে একটা কথা আছে, আপনি হয়তো শুনবেন যে 18 কোটির বাংলাদেশে 20 কোটি ডিজিটাল মার্কেটার। শুনছেন না এই কথাটা? হ্যাঁ, এই যে কথাটা 18 কোটির বাংলাদেশে 20 কোটি ডিজিটাল মার্কেটে আছে, সত্যি কথা। আপনি দেখবেন যারেই আপনি কথা বলেছেন সেই ডিজিটাল মার্কেটিং জানেন, যারেই আপনি বলতেছেন ডিজিটাল মার্কেটিং জানেন। আপনারা এদিক থেকে বেরোবেন, অনেকে এদিকে অনেকেই আছেন, আরে ভাই অনেক কিছু ডিজিটাল মার্কেটিং হিউজ একটা জিনিস। আজকে যা যা কইছি ওইটি নিয়ে ওরে মেরে দিই, ওই ব্যক্তি তো মনে করে আরে এত অনেক কিছু জানে। আসলে কিছুই জানেন না, কারণ ডিজিটাল মার্কেটিং ভিতরের দিকে যে খেলাটা আছে, ওই খেলাটা আসলে মানুষই জানেন। বুঝতে পারছেন। তো ওই বিষয়গুলো সম্পর্কে আপনি যত বেশি জানবেন, যত বেশি অ্যাডভান্স কোর্সের ভিতরে আপনার মনোযোগ দিবেন, তত বেশি আপনার নিজেরে গ্রো করতে পারবেন। সবসময় ফোকাস রাখবেন, এজ এ ডিজিটাল মার্কেটার আপনার সবসময় গ্রো করতে হবে। বুঝতে পারছি। আমি আজকের ক্লাস শেষে আপনাদেরকে একটা গ্রুপের নাম বলে দিব, ওই গ্রুপটাতে সবাই অ্যাড হবে, ঠিক আছে। এরপরে দেখেন, বিকাম এ এসইও এক্সপার্ট এন্ড সেল ইউর এসইও সার্ভিস। এদিকে দেখেন, এদিকে কি ইউজ করা হয়েছে? এসইও এক্সপার্ট, নট এসইও অপারেটর। কি ইউজ করা হয়েছে? এসইও এক্সপার্ট। আপনার এক্সপার্ট হতে হবে। আপনি মিডিয়া বাইং করবেন, আপনি ফেসবুক অ্যাড সেল করবেন, আপনার এক্সপার্ট হতে হবে মেটা অ্যাডস। আপনি গুগল এড করবেন, সার্চ এড করবেন, আপনার সার্চ এড এক্সপার্ট হতে হবে। আপনার এক্সপার্ট হওয়া ছাড়া কোনো কাজ করতে হবে। বুঝতে পারছি। আপনার ইনসাইট দিতে জানতে হবে যে আমি যে এই কাজটা করতেছি, ধরেন আমি একটা কাজ করতেছি, একটা মার্কেটিং এর কোনো কাজ করতেছেন, কেন করতেছেন, এটা আউটকাম কি আসতে পারে আপনার এটা জানতে হবে। এটা ডু কি আছে, ডোন্টস কি আছে, এটা খারাপ দিক কি আছে, এটা ভালো দিক কি আছে, এটা আপনি জানতে হবে। বুঝতে পারছেন। এরপরে দেখেন, আর্নিং বাই সেলিং অ্যাড, এই যে মিডিয়া বাইং এর যে কথা বললাম,
মানে অ্যাড সেল করে আমরা ইনকাম করতে পারি। আমরা এটা হতে পারে ফেসবুক অ্যাড, হতে পারে গুগল অ্যাড। এরপরে দেখেন পিপিসি ক্যাম্পেইন করে আমরা ইনকাম করতে পারি। পিপিসি ক্যাম্পেইন বলতে বলেছি ওই যে কিছুক্ষণ আগে সার্চ এর জিনিসটা বললাম না, এই সার্চ এর গুগলের নাম হচ্ছে, মানে গুগল এটা বলে পিপিসি ক্যাম্পেইন বলে পে পার ক্লিক। বুঝতে পারছেন? সার্চ এড এটা হচ্ছে মার্কেটাররা এটা বানাইছে সার্চ এড, মানে যারা এই অ্যাডটা নিয়ে কাজ করে তারা এটা বলে সার্চ এড। এটা আসলে গুগল রিকমেন্ডেড কোনো নাম না। গুগলের কোনো রিকমেন্ডেশন বা গুগলের কোনো ডকুমেন্টেশনে আপনি সার্চ এড নামে কোনো সার্চ এড নামে কোনো কিছু পাবেন না। যেটা পাবেন পিপিসি ক্যাম্পেইন নামে পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এটা বলে পিপিসি ক্যাম্পেইন, আর মার্কেটিং এর যারা মার্কেটিং নিয়ে কাজ করে তারা এটা বলে সার্চ এড। এরপরে দেখেন মার্কেটের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে কি বুঝেছি, এই যে দেখেন বড় বড় ইউটিউবার, বড় বড় পলিটিশিয়ান, তাদের পেজ গুলো অনেক সুন্দর করে অপটিমাইজ করা থাকে না? এই অপটিমাইজ গুলো কোনো না কোনো মার্কেটার করে। আর এই যে মার্কেটার কাজ করতেছে সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে? সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। এসইও একটা ইন্ডাস্ট্রি, মিডিয়া বাইং একটা ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, আপনার ইমেল মার্কেটিং করবেন, ইমেল মার্কেটার একটা ইন্ডাস্ট্রি, প্রতিটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। আমরা এই ইন্ডাস্ট্রি গুলোর সাথে সবাই পরিচিত হবো এই পুরো পোস্টটা জুড়ে। বুঝতে পারছি? এরপরে দেখেন পার্টনার উইথ ইউটিউব ফর অ্যাড রেভিনিউ, মানে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি এদিক থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন। এটাও একটা প্রসিডিওর। আমরা এদিকে ইউটিউব প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে আপনি এদিকে আর্নিংটা করতে পারেন, ওই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দিব আপনাদের। এটা বুঝতে পারছি? এই যে ধরেন আপনি আজকে এই কোর্স থেকে যাবেন, আজকে এই ক্লাসটা করে যাবেন, বর্তমান যুগে আইসা একটা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টের কি করা দরকার জানেন? আপনি এদিক থেকে যা নিয়ে গেছেন না, ওই জিনিসটা নিয়ে যা বুঝছেন ওই জিনিসটা নিয়ে আপনি ভিডিও করবেন, ভিডিও করে আপনার নিজের প্রোফাইলে দিয়ে দিবেন। কেন দিবেন? এতে হচ্ছে আপনি যে একজন মানে মাত্র শিখা শুরু করছেন, এটার একটা আপনি শিখছেন যে এটা একটা ভালো একটা আউটকাম ব্রেনে পাবো। এরপর আপনি যে ক্যামেরার সাথে যে একটা লজ্জার জিনিস আছে না, এই লজ্জাটা কাটতে যাবে, কারণ এজ এ ডিজিটাল মার্কেটার আপনার ইন ফিউচারে ক্যামেরার সামনে যাইতেই হবে। যদি মার্কেটিং করেন আপনি, এই ইন্ডাস্ট্রি যদি থাকে আপনার ক্যামেরার সামনে যাইতে হবে মাস্ট। বুঝতে পারছেন? আপনার বিজনেস বুঝতেই হবে, আপনার ক্যামেরার সামনে যাইতেই হবে, কারণ নিজের ব্র্যান্ডিং নিজে না করলে কেউ করে দিবেন। এই যে আপনি নিজের ব্র্যান্ডিংটা নিজে করতেছেন, আপনি ধরেন আজকে ক্লাসটা করে গেছেন, আপনি বললেন যে কেন ডিজিটাল মার্কেটিং করবো, ডিজিটাল মার্কেটিং থেকে কিভাবে ইনকাম করা যায় এটা নিয়ে একটা ভিডিও বানান, একটা রিলস বানান, যে এই আমি যা বলছি এদিকে তাই আপনি বলেন, বলে দিয়ে দেন। এতে কি হবে, আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা রিচ হবে, এই প্রোফাইলটার সম্পর্কে মানুষ জানবে, মানুষ বুঝতে পারবে যে সে শিখতেছে। যখন শিখতে 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 আপনি অ্যাডভান্স লেভেলের কথা বলা শুরু করবেন, আপনার দেখবেন যে একটা সাইটেশন হওয়া শুরু করবে, বা মানুষ আপনারা চেনা শুরু করবে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়া শুরু করবে। এই হচ্ছে বিষয়। যদি এক্সপার্ট হইতে চান এইসব জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? আর এই সময় একসাথে এটা করাটা মাস্ট, আপনার জন্য ফরজ কাজ। এরপর দেখেন বিকাম এ ই কমার্স স্পেশালিস্ট। এদিকে কিন্তু আর বলে নাই এক্সপার্ট, এদিকে বলতেছে কি স্পেশালিস্ট, মানে বিশেষজ্ঞ হইতে হবে। এদিকে কিন্তু এক্সপার্ট হলে কাজ হবে না। এদিকে এক্সপার্ট অনেক আছে কিন্তু স্পেশালিস্ট হইতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ই কমার্স নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের এসইও সম্পর্কে ধারণা রাখতে হয়, আমাদের মিডিয়া বাইং সম্পর্কে ধারণা রাখতে হয়, আমাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা রাখতে হয়, পুরো ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে ধারণা রাখতে হয়। তার পাশাপাশি সিএসসি ডিপার্টমেন্ট যেসব পড়ালেখা করে, যেসব কোড নিয়ে পড়ালেখা করে, ওই কোড সম্পর্কে ধারণা রাখতে হয়। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে। এরপরে আসেন কি আছে, বিকাম এ কনসাল্টিং সার্ভিস ফর বিজনেস টু বিজনেসেস। এখানে কনসালটেশন হইতে মানে কনসাল্টিং করতে পারে, কনসালটেন্ট যেটা বলে কনসালটেন্ট হতে পারে, যে আপনি জাস্ট পরামর্শ দিবেন যে আপনার বিজনেসটা এই অবস্থায় আছে, আপনার একটা ক্লায়েন্ট আসলো, আইসা বলে যে আমার বিজনেসটা তো এই অবস্থায় আছে, আমি আর কি করতে পারি, আপনি একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করে দিন। এই স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করার জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে এই বিজনেস গুলো কিভাবে চলে। বুঝতে পারছেন? এই যে প্রসিডিউর গুলো আছে এই প্রসিডিউর গুলো আপনারা গুগলের ভিতরে করতে পারেন। এই কিছু কিছু জিনিস আমরা যখন ফেসবুক অ্যাড করবো, গুগল অ্যাড করবো, ওই তখন আমরা কিছু জিনিস বলবো। এরপর ধরুন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করবো, ওই ক্যাম্পেইন গুলোর সময় বিভিন্ন ধরনের বিজনেস সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। এগুলো এনাফ না। আপনি যদি কনসালটেন্ট হইতে চান, কনসালটেন্টের কিন্তু অনেক ভালো ফি। হ্যাঁ, মানে যদি আপনি একটা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হতে পারেন, এটা মোটামুটি ভালো লেভেলের ফি পাওয়া যায়। কিন্তু ওইটার জন্য আপনার কম করে হলো 5 থেকে 10 বছর বা 15 বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। কনসালটেন্ট কখন হয়, বিশেষজ্ঞ কখন হয়, বা পরামর্শদাতা কখন হয়, যখন ওই ফিল্ডে সে একদম আনাচে কানাচে সবকিছু জানে তখনই সে একজন কনসালটেন্ট হইতে পারে। ঠিক আছে? তো এরকম হইতে হবে। এরপর হচ্ছে গেট আ ডিজিটাল মার্কেটিং জব, একদম ইজি ওয়ে। কোর্স শেষ করছেন, একটা জব নিয়ে নেন।
একদম ইজি ওয়ে ইনকাম করার। এরপর হচ্ছে লঞ্চ আ বিজনেস ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটাতেও আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। হয় আপনি ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন এজেন্সির সাথে কাজ করছেন, কাজ করার পর আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়ার পরে আপনি একটা টিম নিয়ে আপনি একটা এজেন্সি করছেন। কিন্তু এর মানে এটা যে আপনার একদম এক্সপিরিয়েন্স নিয়েই এজেন্সি করতে হবে। আপনি এটা ডে ওয়ান থেকে এজেন্সি ক্রিয়েট করতে পারেন ডিজিটাল মার্কেটিং। আমরা এটা দেখছি, আমরা এই জিনিসটা দেখছি যে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন কোর্সের ভিতরে যারা থাকে স্টুডেন্ট, তারা 2-3 জন একসাথে হয়, একসাথে হয়ে তাদের কাজের স্পিরিট অনেক ভালো থাকে যে আমার এই কাজটা করতে হবে, আমরা ইনকামটা করতে হবে। ওইরকম জায়গা থেকে তারা কি করে, 3-4 জন একসাথে হয়, একটা পেজ খুলে ওইটার ভিতরে তারা নিজেদের কন্টেন্ট গুলো দেওয়া শুরু করে, অ্যাড টেড চালায় যাক, মানে অ্যাড যে কোর যেভাবে চলতেছে তারাও সেভাবে চলতেছে। অ্যাড আমি শিখে গেছি, তারা অ্যাড চালাইতেছে, অ্যাড চালায় ক্লায়েন্ট বেসে, ক্লায়েন্ট থেকে টাকাও নিতেছে, একটা এজেন্সি ক্রিয়েট করে ফেলতেছে তারা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার মাইন্ডসেটের উপর যে আপনি কি করবেন, আপনি কি টাকা ইনকাম করবেন নাকি জাস্ট শিক্ষা যাবেন। এটা হচ্ছে মেইন বিষয়। এদিকে স্ট্র্যাটেজি যেহেতু বিষয়টা আসছে, আমি একটা জিনিস এদিকে বলে দেই। আমরা যখন কাজ করি, ডিজিটাল মার্কেটিং যখন আমরা কাজ করি, তখন প্রথমে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করি। বুঝতে পারছি? আর যখন আমরা শিখি, তখন আমরা টুলসটা শিখি, মার্কেটিং এ শিখি। বুঝতে পারছি? যখন আমরা কি করি, যখন আমরা শিখি তখন আমরা মার্কেটিং শিখি, আর হচ্ছে টুলস গুলো শিখি, প্রসিডিউরটা শিখি। কিন্তু যখন আমরা কাজ করি, ফিল্ডে কাজ করি, তখন আগে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করি যে কিভাবে আমি মার্কেটিংটা করবো, আমার কাজটা কিভাবে করব, কিভাবে আমি সাকসেসটা আনবো, ওই প্ল্যানিং করি। স্ট্র্যাটেজি বলতে আমি হচ্ছে প্ল্যানিং। ঠিক আছে? ম্যানেজমেন্টে যদি কেউ বলে থাকেন, ম্যানেজমেন্টের প্রথম কাজ হচ্ছে প্ল্যানিং করা, মার্কেটিং এর প্রথম কাজ হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। পরিকল্পনা করবেন, তার পরবর্তী সময় আপনি গিয়ে আপনার টুলস গুলোতে ঢুকবেন, আপনার এক্সপিরিয়েন্স যা আছে ওইটা দিয়ে আপনি কাজ করুন। এটা বুঝতে পারছি? আসেন, এই জিনিস সবাই জানেন, এখানে বেশি কিছু বলার নাই। আপনার ডিজিটাল মার্কেটিং করতে কি কি দরকার, একটা ল্যাপটপ মোবাইল থাকলেই হবে। মোবাইল থাকলে হবে মানে এর মানেই না যে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করা যায়। আপনি কি দেখতে পারবেন সর্বোচ্চ, আমি আমার মোবাইলটা আপনাদেরকে দেখাইতেছি, আমি দেখাবো পুরো কোর্স জুড়ে আমার ক্লায়েন্টের কাজ আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে কাজ করতেছে ওই জিনিসগুলো আমি দেখাবো। তো আপনারা ওইগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নেই। যেমন ধরুন এদিকে আমার কিছু টুলস আছে, মেটা অ্যাড, বিজনেস সুইট, গুগল অ্যাড, আরো ভিতরে অনেক ধরনের টুলস আছে। এই যে অ্যাপ গুলো আছে এইগুলো আমরা মোবাইলে অপারেট করতে হবে, কারণ সবসময় তো আমার ল্যাপটপ নিয়ে ঘোরা সম্ভব না। কারণ ক্লায়েন্ট একটা কল করছে যে বলতেছে যে আমার অ্যাডের কি অবস্থা, কারণ আমি কি ল্যাপটপ খুলে দেখবো? ল্যাপটপ খুলতেও তো আমার একটা সময় লাগবে, 1 থেকে 1.5 সেকেন্ডের, 1.5 মিনিট একটা সময় লাগবে। এরপর আবার নেটওয়ার্ক না থাকলে কাজ করবো, কিন্তু আমার যদি মোবাইলটা হাতে থাকে, আমি জাস্ট একটা অ্যাপে ক্লিক করবো, অ্যাপে ক্লিক করলে আমার অ্যাডটা দেখা যাচ্ছে কি অবস্থায় আছে। এইসব ক্ষেত্রে আমি মোবাইল ইউজ করতে হবে। কিন্তু এই যে মানুষ বলে যে ডিজিটাল মার্কেটিং করুন মোবাইল দিয়ে, এ ফাও কথা হচ্ছে। তো যখন কোর্সের ভিতরে ঢুকবেন তখনই বুঝবেন যে জিনিসগুলো ল্যাপটপ দিয়ে করতে হবে, কম্পিউটার দিয়ে করতে হবে। বুঝতে পারছি বিষয়গুলো? এর ছোটখাটো আউটপুট বাই করার জিনিসপত্রগুলো আপনি মোবাইল দিয়ে করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো ল্যাপটপ থাকতে হবে বা পিসি থাকতে হবে, কম্পিউটার থাকতে, একটা মোবাইল থাকলে কোনো সমস্যা নেই, মোবাইল তো সবারই আছে। ভালো একটা ইন্টারনেট কানেকশন আপনার থাকতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, সবাই আছে আশা করি, গত ক্লাসে খুলে দেওয়া হয়েছে। আর জিমেল এর ক্ষেত্রে তো অবশ্যই তারা বলে দিচ্ছে, আমি দেখছি প্রফেশনাল জিমেলে খুলছে। জিমেলে কোনো সময় এমন কোনো কিছু রাখবেন না, ধরেন আহ স্বপ্ন পরি 276 জিমেল হবে না। আপনার যে নাম আছে ওই নাম দিয়ে সুন্দর করে খুলবেন। যদি মনে করেন যে আপনার নামের আগে থেকেই অ্যাকাউন্ট খোলা আছে, ওই অ্যাকাউন্টের অপটিমাইজ করে খুলবেন। টিএম লাগান, আপনি কুম লাগান, আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করছেন, যেটাতে এক্সপার্ট আপনি, ওই এক্সপার্টটা লাগান। সামনে দিয়ে হেল্প লাগান, কন্ট্যাক্ট লাগান, এইসব জিনিসপত্র লাগান। কিন্তু ওই যে উল্টাপাল্টা নাম লেখা যাবে না মেইলের ভিতরে, ঠিক আছে? প্রফেশনাল, আজকে থেকে শুরু করছেন, প্রফেশনালিজমের সাথে শুরু করেন। মানে প্রফেশনাল যদি না হন আপনার কেউ কাজ দিবেন, সোজা কথা। প্রফেশনালিজম থাকবে, আপনার কাজ দিবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ওইগুলো আমরা করবো, আমরা এদিক থেকে দেখা দিব। আপনাদের কাজ হচ্ছে আমরা যেমন দেখা দিচ্ছি ওটা অপটিমাইজ করা আপনার প্রোফাইল গুলো। বুঝতে পারছি বিষয়টা? কমিউনিকেশন, ইংলিশ, মানে কমিউনিকেশন করা জানতে হবে। কমিউনিকেশনের যে বিষয়টা আছে, এর মানে এই না যে আপনার আইএলটিএস এর 9 পয়েন্ট টাকা ইংলিশ জানতে হবে। আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন, এরকম প্রকাশ করতে পারলেই হবে। মানে ক্লায়েন্টের কথা আপনি বুঝতেছেন, আপনার কথা ক্লায়েন্টের বুঝাতে পারতেছেন, আপনার যে ডিমান্ড আছে ওইটা বুঝাতে পারছেন। কিন্তু ইংলিশ যদি ভালো পারেন, ওই যে হাই টিকেট ভ্যালু দেখে আসেন না যে দামটা একটু বাড়াইতে পারবেন, ওই জিনিসটা আসলে পারেন। আপনি যত ভালো ইংলিশ কথা বলতে পারবেন, আপনার ডিমান্ডটা তত বাড়াইতে পারবেন। আমার কথা বুঝাতে পারছি? আচ্ছা, এটা নিয়ে বেশি কথা বলতেছি না। ইংলিশটা যদি কারোর একটু দুর্বল থাকে, চেষ্টা করেন ইংলিশটা একটু বাড়াই নেওয়া।
বুঝতে পারছি, কারণ ফ্রিল্যান্সিং করতেছেন, ডিজিটাল মার্কেটিং কাজ করতেছেন বা ডিজিটাল সেক্টরে কাজ করতেছেন, আপনার ইংলিশটা একটু জানতেই হবে, কিছু করার নেই। স্পিচ পাওয়ার, কনভারসেশন স্পিচ পাওয়ার, এই যে আমি আপনার সাথে দাঁড়ায় কথা বলতেছি, এখন আপনারা যদি এই জায়গাতে আইনা দাঁড়া করায়, আপনি যে বিষয়ে জানেন ওই বিষয় সম্পর্কে আপনারা কতজন আছেন যে বলতে পারেন যে আপনি যে জিনিসটা সম্পর্কে অনেক ভালো জানেন? এরকম কবে মানুষ একটু হাতটা ধরুন। বসে থাকতে থাকতে একটু জন্মে গেছেন, আপনার এগুলো লাড়াচাড়া দিতে হবে। মানে সামনে আসবেন, আইসা আপনারা কথা বলবেন, এরকম এরকম এনার্জি আছে গায়ের ভিতরে? বা 2 ঘন্টা আপনি একটা লেকচার দিবেন, এরকম এনার্জি আছে? বা আপনি একটা মানুষের কনভিন্স করবেন, এই এই ক্ষমতাটা আছে? ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, আপনার আপনার ওই ক্লায়েন্টের বুঝাইতে হবে যে এই কাজটা আমি পারি, এই ক্ষমতাটা আছে? এই ক্ষমতা যদি না থাকে, আপনার আজকে থেকে কাজ করতে হবে। আর কাজ কিভাবে করবেন ওইটা আমি বলে দিচ্ছি। কাজ কিভাবে করবেন, আজকে থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর যত আমার ভিডিও আছে, আপনাদের ফরজ কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভিডিও দেওয়া। যত নাচ গান সিনেমা আছে, বা ঠিক আছে, সব দেখবেন, কি দেখবেন? ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট দেখবেন। কি কন্টেন্ট দেখবেন? ডিজিটাল মার্কেটিং রিলেটেড। যত ধরনের পডকাস্ট আছে, হোক এটা বাংলা হোক এটা ইংলিশ, পডকাস্ট চিনে সবাই? পডকাস্ট, পডকাস্টের নাম শুনছেন? যা সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন পডকাস্ট, ডিজিটাল মার্কেটিং পডকাস্ট লেখেন, পডকাস্ট লেখেন, যা আছে তা লেখেন, পডকাস্ট সার্চ করবেন। আজকে থেকে শুরু করবেন রেগুলার পডকাস্ট শুনবেন। বুঝতে পারছি? আপনার কান দুইটা না, মুখ একটা না, কম বলবেন বেশি শুনবেন। বুঝতে পারছেন? তখন দেখবেন যে কথা একদম প্রপারলি বেরোতেছে, যা বলা হবে তাই বেরোবে, অতিরিক্ত কিছু বলবেন না। এই যে আমি এতগুলো স্লাইড আপনার দেখা আসলাম, এই স্লাইড গুলাই অন্য কোনো একটা মেন্টর যদি নিত, সে এতক্ষণে এই জায়গাতে আসতো না, সে আরো অনেক কিছু বুঝাইতে পারতো ওই জায়গাতে। না, আমার দরকার নেই, আমার যতটুকু বোঝানো দরকার আমি অতটুকু আপনার বুঝে দিচ্ছি। দেখবেন ফেসবুক অ্যাড গুগল এটা গেল, আমার যতটুকু আপনার বোঝানো দরকার আমি অতটুকুই বুঝাবো। যতটুকু বুঝাইলে আপনি কইরা খেতে পারবেন, ওই ততটুকু আমি বুঝাবো। বেশি বুঝে আপনার দরকার নেই। বেশি বুঝলেই মনে করেন যে আপনি মাঠে মারা যাবে। যারা বেশি বুঝে, অতিরিক্ত যারা বেশি বুঝে, দেখবেন তারাই সবচেয়ে বেশি ধরা রাখায়। আপনি একদম ইনা প্রপার ওয়েতে বুঝেন, প্রপার ওয়েতে কাজ করেন, আপনি বেঁচে যাবেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার কনভার্সন পাওয়ার, মানে আপনি যে কনভার্সন করতে পারতেছেন, ক্লায়েন্টের সাথে কথা বলে ওনার কনভার্সন করতে পারতেছেন, এইটার স্পিচটা আপনার দিতে জানতে হবে। কিভাবে কথা বলতেছেন, কোন অ্যাঙ্গেলে কথা বললে ক্লায়েন্ট আপনার কাজ দিবে, কোন অ্যাঙ্গেলে কথা বললে ক্লায়েন্টটা আপনার থেকে ছুটে যাইতে পারে, কোন অ্যাঙ্গেলে আপনি কথা শুরু করছেন, ওই জিনিসগুলো বুঝতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে? কনভার্সন পাওয়ারটা আপনার থাকতে হবে, আর কনভার্সন পাওয়ার যত বেশি আপনি স্পিচ কথা বলতে পারবেন, তত বেশি আপনার কনভার্সন হবে। কনভার্সন, আপনার কনভার্সন, আমরা এদিকে কনভার্সন করবো, আপনার যে ক্লায়েন্ট আছে এটা কনভার্ট করে দেবো, এই কনভার্টার আমরা বলি কনভার্সন। বুঝতে পারছেন? আচ্ছা, ক্রিয়েটিভিটি এন্ড প্ল্যানিং। আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং প্ল্যানিং করার ক্ষমতা থাকতে হবে। এই যে আমি যে বলছিলাম, আমি বলছিলাম যে আপনার যদি অ্যানালিটিক্যাল মাইন্ড হয়, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সে আসেন, আমাদের দরকার নেই। বলছিলাম না আপনার এই কথাটা? কারণ এই যে প্ল্যানিং করবেন, আপনার যদি অ্যানালিটিক্যাল মাইন্ড না থাকে, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা অ্যানালিটিক্যাল মাইন্ড করতে হবে। বুঝতে পারছেন? আর কোর্স তো শুরু করছেন, আমরা কিন্তু মাইন্ডে চেঞ্জ করতে পারি। আমরা যত বেশি অ্যানালিটিক্যাল পার্সনের সাথে থাকবো, তত বেশি আমরা অ্যানালিটিক্যাল থট করতে পারবো। এই যে আমি আপনারা বললাম ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট দেখেন, ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট কাটটা দেখবেন আপনি, অবশ্যই ডিজিটাল মার্কেটারদের দেখবেন, বড় বড় মার্কেটার যারা আছে তাদের কন্টেন্ট দেখবেন। আর তাদের যে মাইন্ডসেট আছে, তারা সবসময় সেলস নিয়ে কথাবার্তা বলবে, তারা সবসময় মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবে। আপনারা মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবেন, আপনাদের নিউরন গুলো আছে ওগুলো মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করবে। ওরা তো বুঝতে পারছেন? কোনো ডাউট আছে আমার কথায়? তো ক্রিয়েটিভিটি, এটা পাই বর্ন একটা জিনিস, কিন্তু আপনি যখন ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করা শুরু করবেন, ওইটাও আপনার ভিতরে গ্রো করা শুরু করবে। এটা বুঝতে পারছি। প্ল্যানিং, প্ল্যানিংও শিখা যায়। একটা যারা বিবিএ থেকে পড়ালেখা কইরা বাইরে হয়, যেমন আমি বিবিএ স্টুডেন্ট, বিবিএ থেকে আমরা যে পড়ালেখা করে পাইছি, ওইদিকে কোনো প্ল্যানিং শেখানোর কোনো নাম গন্ধ নেই। ঠিক আছে? কিন্তু যখনই একটা কোম্পানিতে ঢুকে সেও একজন পরবর্তী সময় যখন মার্কেটিং ডিরেক্টর হয়ে যায় বা ম্যানেজমেন্টের কোনো একটা টপ লেভেলে যায়, সেও প্ল্যানিং করতে যায়। কারণ সে ওই সার্কামস্টেন্স বা ওই পরিবেশটা, এনভায়রনমেন্টে থাকতে থাকে, সে শিখে গেছে। আপনার যে আশেপাশের পরিবেশটা আছে, ওই পরিবেশটা মার্কেটিং রিলেটেড করতে হবে, ডিজিটাল মার্কেটারদের দ্বারা আচ্ছাদিত করে দিতে হবে। বুঝতে পারছি? কোনো ডাউট আছে কথাবার্তায়? বুঝতে একদম কোনো সমস্যা আছে এই স্লাইডে? সেকশন অফ ডিজিটাল মার্কেটিং, এই জিনিসটা আমরা কিছুক্ষণ আগেও দেখে আসছি, এটা জাস্ট আমি একটু ওভারভিউ করে দিতেছি। ডিজিটাল মার্কেটিং আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি, এসইও সার্চ অপটিমাইজেশন নিয়ে কাজ করি, সোশ্যাল অ্যাড নিয়ে কাজ করি, পিপিসি অ্যাড নিয়ে কাজ করি, লিড জেনারেশন নিয়ে কাজ করি,
ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি, এসএমএস মার্কেটিং নিয়ে কাজ করি, যদিও নট রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং। আমি এটা স্লাইড দিয়ে দিব স্যার, কোনো টেনশন করেন না, আমি স্লাইড দিয়ে দিব, এত কষ্ট করে তোলার দরকার নেই। আমরা এসএমএস মার্কেটিং করি, যদিও এটা নট ডিরেক্টলি রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, ভিডিও মার্কেটিং নট রিলেটেড টু মানে ডিরেক্টলি ডিজিটাল মার্কেটিং। কিন্তু আপনার ভিডিও থাকতে হবে। কেন ভিডিও থাকতে হবে এটা আমরা কোর্সের ভিতরে যখন ঢুকবো তখন আমরা বলবো যে ইম্পর্টেন্স অফ ভিডিও মার্কেটিং। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও পার্ট অফ ডিজিটাল মার্কেটিং ধরা হয় আর কি, এন্ড মোর, আরো অনেক কিছু আছে, এই স্লাইডে বেশি সময় থাকলাম। এবার আসেন মার্কেটিং জিনিসটা কি আসে, একটু বলেন মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন, আমি একটু বলছি। আর কেউ বলেন, আরে বললে কোনো সমস্যা নেই, এই যে আপনাদের কথা বলেন good। এরপরে আর কেউ, আপনি পারবেন তো, আপনি বলেন। আচ্ছা, আচ্ছা, আর কেউ, হ্যাঁ, এই যে আপনারা বললেন, যারা বললেন তারা একটা কি হইলো, আপনারা শুরু করলেন মার্কেটিং, আর যারা বললেন না তারা হচ্ছে ওই যে ক্লাস শুরুতে যে জায়গাতে আছিলেন ওই জায়গাতে এখন আছে। যখন আপনারা কিছু জিজ্ঞেস করা হবে ভুল হোক কোনো সমস্যা নেই, কথাটা বলা শুরু করেন। কথাটা বলা শুরু করলে দেখবেন স্পিচ পাওয়ার অটোমেটিক বাড়া শুরু করবে। তখন স্পিচ এত বাড়া শুরু করবে আপনি নিজের ঠোঁটটা আপনি কন্ট্রোল করতে পারবেন, বলা শুরু করবে। আমার আম্মু আমার একটা কথা বলে, তুই যখন ক্লায়েন্টের সাথে কথা বল ভিতরে যারা সব বাইক করে যাচ্ছে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে আমি যখন আমার ভিতরে জিনিসটা আমি আপনারা বুঝাইতে পারবো তখনই আপনি আমার কাজটা দিবেন, বুঝতে পারছেন? ভিতরে জিনিস বুঝাইতে পারতেছেন না, কাজ পাবেন না। ওই হচ্ছে বিষয়। মার্কেটিং জিনিসটা আসলে কি? এটা হচ্ছে ফিলিপ কটলারের একটা, এটা আমার কোনো কথাবার্তা না, এদিকে যে জিনিসটা লেখা আছে ফিলিপ কটলারের কথাবার্তা। আমি তো আর এত বড় মার্কেটার না। আমরা জাস্ট একটু মানে বিভিন্ন জায়গা থেকে নিয়া টিয়া কইরা কিছু কইরা খাইতেছি আর কি। তো কি হচ্ছে বিষয়, কিন্তু ফিলিপ কটলার যিনি আছে উনি হচ্ছে মার্কেটিং এর জন। যারা যদি কেউ ম্যানেজমেন্টে করে থাকেন বা বিজনেস স্টাডিজে করে থাকেন তারা হয়তো জানেন। ফিলিপ কটলার বলছে যে মার্কেটিং ইজ আ সায়েন্স এন্ড আর্ট। ঠিক আছে, মানে এটা একটা বিজ্ঞান এবং একটা কলা। এখন আপনারা যে বললেন একটা প্রোডাক্টকে আমি নিব, আইডিয়া কোনো সময় বলবেন না ভাই, আইডিয়ার মার্কেটে কোনো ভ্যালু নাই। আপনার কাছে একটা আইডিয়া আছে যে আপনার মাথায় আছে যে এরকম একটা মোবাইল বানাবো, এটা আপনার মাথায় আছে, দিস ইজ কল আইডিয়া। আইডিয়ার কোনো ভ্যালু নেই, ইমপ্লিমেন্টেশনের ভ্যালু আছে। আপনি আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করে দেন সেক্ষেত্রে ভ্যালু আছে। আপনি আইডিয়া করছেন, আইডিয়া করার পর ইমপ্লিমেন্ট করছেন এই মোবাইলটা, আইডিয়া করছেন এই মোবাইলটা বানাবেন, ইমপ্লিমেন্ট করছেন এই মোবাইলটা বানাবেন, করছেন তখন এটার ভ্যালু আছে, আইডিয়ার কোনো ভ্যালু নেই। বুঝতে পারছি? আইডিয়া বলবেন কোন প্রোডাক্ট আপনার রাইট টাইমে রাইট পার্সনের কাছে রাইট ভ্যালু দিয়ে দেওয়ার মাধ্যমে, রাইট ভ্যালু দেওয়ার মাধ্যমে আপনার নিজের প্রফিট জেনারেট করার যে প্রসিডিওরটা আছে এই প্রসিডিওরটা আমরা বলতেছি মার্কেটিং। এখন ধরেন আপনার এখন দরকার আইসক্রিম খাবেন, আপনি আইসক্রিম খাবেন, তো আপনার এখন দরকার আপনি একটা স্যান্ড কিনবেন। এখন আমি যদি আপনারে বলি ভাই আপনি স্যান্ড না কিনলে আপনি আদরটা কিনবেন, আপনি কিনবেন, কারণ আপনার এখন কি দরকার, স্যান্ড দরকার। আপনারা কিন্তু আমি যদি আপনারা বলি যে ভাই আপনার যে সেন্টটা নিতেছেন এই সেন্টটা নেন ঠিক আছে, কিন্তু এটা থেকে ভালো একটা সেন্ট আমার কাছে আছে, কিন্তু আপনি যখন এটা যাচাই বাছাই করবেন যে ঠিক আছে উনি যখন বললো এটাও সেন্ট এটাও সেন্ট, তো দেখি কোনটা ভালো।
আপনি যদি দেখেন যে ওইটা ভালো তখন আপনি ওইটা দিবেন, কারণ ওটা stand। আপনার এখন দরকার কি? এখন দরকার স্ট্যান্ড, আপনি চাইছেন কি স্ট্যান্ড। আর আপনার মানে কাস্টমার ওই যে যে ইয়ে আছে, যে সেলার আছে, সেলার বললো যে আপনার যে ফ্যানটা নিয়ে যাচ্ছেন এটা ঠিক আছে, নেন, সমস্যা নাই, কিন্তু আমি যে ফ্যানটা দিচ্ছি এটা ট্রাই করে দেখ। আপনি কিন্তু এটা ট্রাই করবেন, ট্রাই করে যদি মনে হয় ভালো একটা নিবেন, না হলে আপনি যেটা চাইছেন ওইটা নিন। কারণ আমার তো দরকার কি, আমার কথা হচ্ছে আমি ফ্যানটা নিই। আমার কথা বুঝতে পারছেন? রাইট টাইমে রাইট পারসনকে রাইট প্রোডাক্ট দেখানো হয়েছে ইন্টারভিউ। রাইট টাইম, রাইট প্লেস, রাইট পারসন। কথা বুঝতে পারছি? আরো সহজ করে আপনারা বুঝাই। আপনি ফেসবুকে ঢুকেন, ধরেন যারা যে কোনো কিছু সার্চ করছিলেন, যারা যে আমি মোবাইল কভার লেখা সার্চ করছিলাম, এর মোবাইল কভার আপনার ফেসবুকে চলে আসছে। মোবাইল কভার রেট ফেসবুকে দেখা গেছে। কেমনে দেখা গেছে? এটাই ডিজিটাল মার্কেটিং। এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে এই জিনিসটা কাজ করে। এই যে আপনি ওইদিকে ইন্টারেস্ট ফিল করছেন, ফেসবুক এখন আইনে আপনারা দেখাইতেছে, কারণ আপনি রাইট পারসন, আপনার রাইট টাইম, এখনই আপনি কিনবেন। আপনি এখনো কিনেন নাই, কিন্তু রাইট টাইম কি? এখনই আপনার ফেসবুক কভার দেখানো রাইট টাইম আর রাইট পারসন। ঠিক আছে? আর রাইট প্লেস, রাইট প্লেস কি? আপনি এখন ফেসবুক স্ক্রলিং করছেন, স্ক্রলিং এর মাঝখানে আপনারা ঢুকে দিচ্ছে ad। তখনই আপনি হইতে পারে কি, আপনি অ্যাডে ক্লিক করে আপনি ওই দিক থেকে পারচেসটা করতে পারেন। বুঝতে পারছি? এই যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউরটা আমরা বলতেছি মার্কেটিং। কারণ আমি যদি আপনার এই যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা বুঝাতে চাই, আপনার মাথাটা একটু ঝামেলা করতে পারে। এই কারণে আমি এই জিনিসটা বুঝাই দিই। আমি একদম সোজা বাংলা ভাষায় বুঝাই দিছি, রাইট টাইম, রাইট প্লেস, রাইট পারসন, ভ্যালু প্রোভাইড করে প্রফিট জেনারেট করার প্রসিডিউরটা হচ্ছে মার্কেটিং। বিষয়টা ক্লিয়ার? কিন্তু আপনারা এই সংজ্ঞাটা করে নিন, আমি স্লাইড গুলো দিব, এই সংজ্ঞাগুলো মাথায় রাখবেন। বিষয়টা বুঝতে পারছি? কারণ এই জিনিসগুলো আমাদের অনেক সময় দেখা যায় ভাইবা বোর্ডের ভিতরে, যখন আপনি ডিজিটাল মার্কেটিং এর ভাইবা দিতে যাবেন, তখন এই জিনিসগুলো মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করে যে মার্কেটিং যে আপনি করতেছেন, মার্কেটিং এর জনকটা কি। ঠিক আছে? তো ওই জায়গাতে যদি আপনি না বলতে পারেন যে ফিলিপ কটলার, তখন একটু খারাপ দেখা যায়, কারণ আপনি যারা নিয়ে কাজ করেন তার সম্পর্কে আপনি জানেন না। ওই সাধারণ একটু জ্ঞান থাকাই দরকার। এবার ট্রেডিশনাল মার্কেট, ট্রেডিশনাল মার্কেটিং বলতে আপনারা কি বুঝতে? মার্কেটিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং পরে আসতেছি। ট্রেডিশনাল মার্কেটিং বলতে আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, আচ্ছা, এরপরে? হ্যাঁ, বুঝতে পারছি। Yes, বলেন লাউডলি। প্রমোট করে, হ্যাঁ, ট্রেডিশনাল মার্কেটিং প্রমোট করা, পরিকল্পনা করা। আচ্ছা, আপনি বলবেন আপু, বলেন। আপনারা কি স্লাইড করা শুরু করছেন? কয়েকজনে দেখতে স্লাইড করতেছেন আপনারা। আচ্ছা বলেন, সমস্যা নেই, তারপরে বলেন। স্লাইড করেই বলেন, সমস্যা নেই। বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে ভাই বলেন। আর কি বলবেন? হ্যাঁ বলেন, সমস্যা নাই, পারলে বলেন। আচ্ছা, আপনারা কেউ বলবেন, পিছনে তিনজন ভাই বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলি, ট্রেডিশনাল প্রসেসটা হচ্ছে, আপনি একদম সহজ ভাষায় বলে দিন, আপনাদের স্লাইড করছেন, স্লাইড করার, স্লাইড পাশে যাবে বলেন, কোনো সমস্যা নেই, আমি ইজিলি বলে দিই। আপনি ডিজিটাল সেক্টরের বাইরে, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বাইরে আপনি যা কিছু করবেন, প্রিন্ট মিডিয়া, এরপর এদিকে লেখা আছে প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া, ডিরেক্ট মেল, এরপর হচ্ছে আউটডোর অ্যাডভার্টাইজিং। এই যে উনি বললো যে মার্কেটিং, মার্কেটিংটা আমরা বলেছি আউটডোর অ্যাডভার্টাইজিং। মার্কেটিং করা, লিফলেট বিতরণ করা বা ব্রোশিয়ার বিতরণ করা, এই যে প্রসিডিউর গুলো আছে, এই সবগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল। বুঝতে পারছি? আমার ট্রেডিশনালি যে কাজগুলো হয়ে আসছে, যেমন ধরেন একটা নতুন একটা দোকান খুলছে, এটা থেকে ব্যানার লাগে, ব্যানার লাগায় বলে শুভ উদ্বোধন, এটা একটা আমার ট্রেডিশনাল মার্কেটিং। এবার আপনারা বলতে একটা ভিজিটিং কার্ড দিলেন, ট্রেডিশনাল মার্কেটিং। এটার একটা ডিজিটাল মোড আছে, এনএফসি কার্ড। ওই যে এনএফসি কার্ড মোবাইলের সাথে রিড করে একটা কার্ড বানায়, আপনার মোবাইলে স্ক্যান করে
ভিজিটিং কার্ডই, বাট এটা ডিজিটাল। স্ক্যান করে এটা আপনার মোবাইল ইনফরমেশন চলে যায়, মোবাইল নাম্বার অটোমেটিক সেভ হয়ে যায় আপনার মোবাইল নাম্বার, মানে ফোনের ভিতরে। এটা হচ্ছে ডিজিটাল পার্ট। আর হচ্ছে ভিজিটিং কার্ড, যে কাগজের যে কার্ডটা দেয় ওটা হচ্ছে আমার ট্রেডিশনাল মার্কেটিং। ঠিক আছে? এই যে প্রসিডিউর গুলো আছে, এই পুরো প্রসিডিউরটা, এরপর ইভেন্ট করা, বিভিন্ন ইভেন্ট, যেমন বিভিন্ন মেলা করে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরেন বাংলা কুমিল্লাতে বিভিন্ন ধরনের মেলা মেলা হয় না, যে মহিলাদের বিভিন্ন মেলা হয় না, নারী উদ্যোক্তা মেলা। তো ওই মেলাগুলোতে কোনো একজন স্পন্সর থাকে, এই স্পন্সরটা আসলে তার নিজের মার্কেটিং করতেছে, তার বিভিন্ন লোগো চারদিকে সরাই রাখছে, সে আসলে তার মার্কেটিং করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? এরকম করে করে আমরা যে কাজগুলা করি, এই কাজগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং। তার চেয়ে বড় বিষয়, ধরেন আমার কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট নিছেন, তা আপনি আমার কাছে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, মানে আপনি আরেকজন আরো 10 জনের যায় বলছেন যে আমি কুমিল্লাটিতে কোর্স করছি। এরপর ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সবচেয়ে মানে ট্রেডিশনাল মার্কেটিং এর সবচেয়ে স্ট্রং মার্কেটিং হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। আপনি প্রিন্ট মিডিয়ায় টাকা লাগবে, আপনি যদি ব্রডকাস্টিং করেন টাকা লাগবে, আপনি ধরেন মাইকিং বলেন টাকা লাগবে, সবকিছুতেই টাকা লাগবে আপনার। কিন্তু আপনি যদি ক্লায়েন্টের স্যাটিসফাই করতে পারেন একটা প্রোডাক্ট দিয়ে, আপনি ওই প্রোডাক্ট সেল করলেন, প্রোডাক্ট সেলের বিপরীতে টাকা নিলেন, কিন্তু ওই যে সার্ভিসটা দিলেন আপনি, আপনার এই সার্ভিসটা দেওয়ার পরবর্তী সময় যে উপযোগটা সৃষ্টি হলো, উপযোগ বুঝেন, উপযোগ বুঝেন, উপযোগ বুঝেন। হ্যাঁ, চাহিদা, চাহিদা উপযোগ, হ্যাঁ। এই যে মানে আপনার যে উপযোগটা সৃষ্টি হলো, মানে আপনি কোন একটা জিনিস ইউজ করছেন, ইউজ করার পরে আপনি এটা একদম প্রপারলি ইউজ করার পরে বুঝতে পারছেন যে জিনিসটা আসলে ভালো না খারাপ। এই ভালো না খারাপ যে প্রসিডিউরটা, সেটা হলো উপযোগ। উপযোগটা যে করলেন, উপযোগ করার পরে আপনি বলেন যে না ঠিক আছে, ওই দিকের প্রোডাক্টটা ভালো। বুঝলেন? রসমলাই যদি কথা বলি আমরা কুমিল্লার, এই রসমলাই কেমনে চলে? তারা কোনো মার্কেটিং করে? তাদের কোনো ফেসবুক পেজ আছে? তারা কোনো কিছু নেই। তারা কি করতেছে? ওয়ার্ড অফ মাউথ এর মাধ্যমে তারা সারা বিশ্বে ছড়াই গেছে যে কুমিল্লার রসমালাই যথেষ্ট। এটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। এই ট্রেডিশনাল মার্কেটিং আপনি তো ওয়ার্ড অফ মাউথ করতে পারেন, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করতে পারেন, সবচেয়ে বেশি আপনি রিচ আউট করতে পারেন বা স্কেলিং করতে পারেন ইজিলি। বুঝতে পারছি? তার পাশাপাশি আপনি কোনো মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং থাকতে হবে। বুঝতে পারছেন? এখন আপনাদের কাজ হচ্ছে কি জানেন, এই যে এই জিনিসগুলো দেখতেছেন না, এগুলো ধরে 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 ইউটিউবে বয়ে বয়ে ভিডিও দেখেন, এগুলো আসলে জিনিসগুলো। বুঝতে পারছেন? যদি আপনারা বুঝতেছেন প্রিন্ট মিডিয়া মানে নিউজ পেপারে দিয়ে দাও, ব্রডকাস্টিং বিভিন্ন টিভি চ্যানেলে দেওয়া, এরপর হচ্ছে ডিরেক্ট মেইল, আপনি ডাইরেক্ট মেইল পাঠিয়ে দিবেন। যদিও এটা নট রিলেটেড টু ট্রেডিশনাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং এ পড়ে, ইমেল মার্কেটিং জিনিসটা। এবার আউটডোর মার্কেটিং করা, লিফলেট বিতরণ করা, ব্রোশিয়ার দেওয়া, ইভেন্ট মার্কেটিং, আপনি যে স্পন্সর দেয় স্পন্সরের বিষয়টা, টেলি মার্কেটিং, ফোন করে জিজ্ঞেস করা যে স্যার কেমন আছে, আমার প্রোডাক্টটা কেমন হয়েছে না হয়েছে, আমার প্রোডাক্টটা রিকমেন্ডেড করবেন কি না অন্য মানুষের কাছে, এরকম প্রসিডিওর। ওয়ার্ড অফ মাউথ তো অনেকক্ষণ ধরে বলবো, বিষয়টা বুঝতে পারছেন ট্রেডিশনাল মার্কেটিং। আসেন ডিজিটাল মার্কেটিং, কি বোঝেন ডিজিটাল মার্কেটিং বলতে? আচ্ছা, এর আগে আমরা একটু বলে নিই, এটা আমরা আপনার সবাই জিজ্ঞেস করতেছি। বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখবো, এই পার্টটাতে এসে আমরা এই জিনিসটা একটু জানতে হবে। ডিজিটাল মার্কেটিং আপনি কেন শিখছেন? ইন্টারভিউ বোর্ডে আপনারা কোশ্চেন করবে যে আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখছেন, ডিজিটাল মার্কেটিং যে আসলে বিজনেস, আপনি যে আপনারা যে আমি নিব বা একটা ক্লায়েন্ট যে আপনার হায়ার করবে, আপনি ওরা আসলে ব্র্যান্ডে কি এমন করবেন যেটা আপনারা নিলে ওনার সুবিধা হবে। ডিজিটাল মার্কেটিং আমরা মূলত করি বা একটা বিজনেস ডিজিটাল মার্কেটিং করে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। কি করার জন্য? ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে পারি, তখনই আমরা ফাইনাল স্টেজে সেলস বাড়াইতে পারি। এখন ধরেন কিছুক্ষণ পরে একটা ফ্লাইট আসবে, ওইদিকে আমরা বলবো যে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি ডিরেক্ট মার্কেটিং করছেন, আপনার এই প্রোডাক্ট জীবনে সেল হবো, আপনারা চিনে না মানুষ, আপনি ডাইরেক্ট অ্যাড চালাইছেন, আপনার এই প্রোডাক্ট কেউ কি কিনবে? কিনলেও যে পরিমাণ কেনার কথা, ওই পরিমাণ মানুষ কিনবে না। কেন কিনবে না? কারণ মানুষ আপনারা চিনে না। এদিকে ট্রাস্টের একটা ইস্যু আছে, ট্রাস্ট ইস্যু। ডিজিটাল মার্কেটের সবচেয়ে বড় ইস্যুর নাম হচ্ছে ট্রাস্ট ইস্যু। মানে ট্রাস্ট ইস্যুটা যখন আপনি রিকভার করতে যাবেন, তখন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? আপনার এই যে প্রসিডিউর আছে, আজকে এই কোর্স থেকে আমরা যা জিনিসগুলো শিখবো, এই পুরো জিনিসগুলো দিয়ে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে। কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অ্যাডস, এরপর ইমেল মার্কেটিং, এই প্রতিটা জিনিস আমরা ইউজ করে 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 মানুষের টপ অফ দ্য মাইন্ড, মানুষের টপ অফ দ্য মাইন্ডে থাকতে হবে। ধরেন আপনার যে বিজনেস আছে, এই বিজনেসের নাম হচ্ছে আর্টিমিস। ঠিক আছে? মানে আর্টিমাস কি করে? আর্টিমাস কাপড় সেল করে। আর্টিমাস কিভাবে কাপড় সেল করে? আর্টিমাস অনলাইনে কাপড় সেল করে, বা আর্টিমাস একটা ব্র্যান্ড।
আজকে এই আরডি মাসের জন্ম হয়েছে, মানে আরডি মাসের আজকে জন্ম হয়েছে, আজকে কি আপনি মনে করেন 1 লাখ টাকা সেল হবো? জীবনে সেল হবে না। কারণ 1 লাখ টাকা সেল করতে হলে আমার কি করতে হবে? মানুষকে জানাইতে হবে যে আরটিমাস একটা ব্র্যান্ড, আরটিমাস কাপড় সেল করে, আরটিমাসের আউটলেট কোন কোন জায়গায় আছে। আরটিমাস থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন, আপনি এই সুবিধাগুলো পাবেন। এই যে এই সুবিধাগুলো পাবেন, এই পাওয়ার প্রসিডিউরটা আমার যে ট্রেডিশনাল মার্কেটিং আছে, ওই ট্রেডিশনাল মার্কেট থেকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আমার এসইও বা আমার সার্চ ইঞ্জিন যদি আমি অপটিমাইজ করতে পারি, আমার ওয়েবসাইট যদি আমি অপটিমাইজ করতে পারি, ওই প্রসিডিউরে আমি অনেক বেশি বেশি fruitful রেজাল্ট পাবো। এই যে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার যে প্রসিডিউরটা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার প্রসিডিউরটা আমরা বলতেছি কি? ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছি বিষয়টা? গ্যাঞ্জাম লাগছে না? বুঝতে পারছি। ডিজিটাল চ্যানেল ইউজ করে আপনার প্রোডাক্টের যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলেন, ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার মাধ্যমে পর্যায়ক্রমে সেলস করে, প্রফিট জেনারেট করে বিজনেস স্কেল করার প্রসিডিউরটা আমরা বলতেছি ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? এক লাইনে বুঝে দিলাম। খুশি? আচ্ছা। এদিকে একটা আপনাদের চার্ট দেওয়া আছে, আপনারা সবাই এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের একটা চার্ট দেখাবে। এই চার্টটার ভিতরে কি আছে? ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর আসলে ডিফারেন্সটা কি? আমরা তো সবাই মনে করি ডিজিটাল মার্কেটিং ইজ এটা রিলেটেড ট্রেডিশনাল মার্কেটিং, না। ডিজিটাল মার্কেটিং একটা ট্রেডিশনাল মার্কেটিং একটা, কিন্তু দুইটার মিলে আমাদের মার্কেটিংটা করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই জিনিসটা একটু সবাই পড়ে নেবেন। এরপর হচ্ছে আমরা আসেন পরবর্তীতে যাই, আজকের লাস্ট স্লাইড। এই জিনিসটা একটু সবাই ভালো করে বুঝবেন। মার্কেটিং জীবনে যত মার্কেটিং করবেন, সব এই 4P এর উপরে নির্ভর করে। পৃথিবীতে যত মার্কেটিং দেখেন, যত অ্যাড দেখেন, যত ব্র্যান্ড দেখেন, সবকিছু এই চারটার উপরে দাঁড়ায় আছে। এই জিনিসটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বললেও আসছি, এর মধ্যে কিছু জিনিস দেখেন। 4P, 4P অফ মার্কেটিং, মানে একটা মার্কেটিং এর 4টা পা থাকে। ধরলাম মার্কেটিং এর 4টা পা আছে, ঠিক আছে? এখন কোনো একটা পা যদি না থাকে, ওই মার্কেটিংটা আসলে প্রপারলি করা হয় না। বুঝাইতে পারছি? আপনি যদি মার্কেটিং শিখতে, মানে মার্কেটিং করতে হয়, আপনার ব্র্যান্ড যদি মার্কেটিং করে আপনি সেলস করতে চান, সেলসটারে একটা স্কেলিং করতে চান, স্কেলিং করতে হলে আপনার কি করতে হবে? আপনার এই 4P মাস্ট থাকতে হবে। এর মানে কি 4P শেষ? জি না। ডিজিটাল যুগে আইসা এই 4P টা 7P তে কনভার্ট হয়ে গেছে। কিন্তু আপনার এই বেসিক 4P জানতে হবে। আপনি ওই 7P যদি নাও জানেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার মার্কেটিং যদি বুঝতে হয় 4P বুঝতে হবে। 4P প্রথমে কি আছে? প্রোডাক্ট। এরপরে কি আছে? প্রাইস। এরপরে কি আছে? প্লেস। এরপরে কি আছে? প্রমোশন। একটা জিনিস খেয়াল করেন, এদিকে আমি ইন এ প্রপার ওয়েতে আমরা লেখা রাখছি। আপনি যদি চিন্তা করেন আমাদের যে মার্কেটিং বইগুলো আছে, যেমন আমি মানে ম্যানেজমেন্টে পড়ি, আমি মার্কেটিং বই পড়ছি। ওই মার্কেটিং বইগুলোতেও আগে পরে লেখা আছে, প্রথমে প্রোডাক্ট সবসময় পরে থাকে, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। আসলে বিষয়টা এরকম না। আপনার প্রসিডিউরটা হচ্ছে এরকম: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, তারপরে প্রমোশন। বুঝতে পারছি? আপনি দেখবেন যখন আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করবেন, আপনাদের ক্লায়েন্ট এসে বলবে যে ভাই, আমার কাছে প্রোডাক্ট আছে, আমি মার্কেটিং ফেসবুকে অ্যাড করতে চাই। তার না আছে প্রাইসের ঠিক, না আছে প্লেসের ঠিক। তাহলে যে কি কি আছে ওনার? ওনার প্রোডাক্ট আছে, ওনার প্রমোশন করতে চায়, উনি দুইটা জিনিস নিয়ে কাজ করতে চায়। কিন্তু ঠিক নাই কি? প্রাইসও ঠিক নাই, প্লেসও ঠিক নেই। এবার আসেন আমার ক্লায়েন্টের উদাহরণ দেই আপনি। আমার একজন ক্লায়েন্ট আছে, উনি আমার কাছে যখন প্রথম আসছিল, এই ক্লায়েন্ট, ওনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে প্রতিটা অনেক পাকিস্তানি যে কাপড়গুলো আছে না, পাকিস্তানি কাপড়গুলো আছে, তো ওনার প্রাইস হচ্ছে এক একটা 7,000, 8,000, 10,000 টাকা, তার উপরেও আছে। এখন ওনারা আমি বলছি যে আপনার তো প্রোডাক্ট আছে ঠিক আছে, প্রমোশনও করবেন ঠিক আছে, কিন্তু প্রাইসিংটা কি ঠিক আছে আপনার মার্কেটের জন্য? কয় হ্যাঁ ঠিক আছে, সবাই তো কিনে। আমাকে ফেসবুক থেকে কিনে। কয় হ্যাঁ কিনে। আমাকে আপনার পেজ ঠিক আছে? কয় পেজ তো মাত্র করলাম। আমাকে আগে পেজটা অপটিমাইজ করেন, তারপরে আপনি এত প্রাইস সেল করেন। বলে আপনি পারবেন না। ঠিক আছে আমি পারবো না, কোনো সমস্যা নেই। উনি গেছে। তারপর 3-4 জন মার্কেটার দিয়ে কাজ করাইছে, অ্যাড কতগুলো ফালাইছে, ডলার স্পেন্ড করছে। করার পর আবার আসছে যে ভাই আপনাদের কি জানি বলছিলেন পেজ সেট আপ করতে হবে, একটু পেজে সেট আপ করে দেন। আমি কেন আগে করলেন না কেন? ভাই আমি তো ভাবছি যে প্রোডাক্ট আইন না ফেসবুকে অ্যাড চালাইলে এমনি কাজ করে। ফেসবুকে আপনার এমনি কাজ করে না, কোনো এক কাজে কাজ করতো। বুঝতে পারছেন?
তো আপনার যদি ক্লায়েন্টরা আপনি গুড অ্যাডভাইস না দিতে পারেন, ক্লায়েন্ট জীবনও প্রফিট জেনারেট করতে পারবেন। আপনার পেজ যে জায়গায় কাজ করতেছেন, এই যে প্লেস, আমার প্লেসটা কি হয়, ডিজিটাল প্লেসটা কি হয়, হয় আমার ওয়েবসাইট হয়, না আমার ফেসবুক পেজ হয়, বা আমার কোনো একটা ল্যান্ডিং পেজ হয়। আপনার ওই তিনটা জিনিস যদি অপটিমাইজ না হয়, ইন এ প্রপার ওয়েতে ডিসপ্লে করা না থাকে, প্রোডাক্ট যদি না বুঝতে পারে, প্রাইস যদি না দেখতে পারে, কন্টেন্ট যদি না পড়তে পারে, জীবনও এদিক থেকে সেল হবে। আমার কথা বুঝতে পারছেন? আমার যদি প্রোডাক্ট সেল করতে হয়, আমার এই চারটা জিনিসে ফোকাস করতে হবে। প্রথমে কোনটাতে ফোকাস করতে হবে? প্রোডাক্ট। আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টটা আসলে মার্কেটে ডিমান্ড আছে কি না। যদি প্রোডাক্টের ডিমান্ড না থাকে, ওই প্রোডাক্ট নিয়ে আপনি যতই মার্কেটিং করেন, জীবন সেল গ্যারান্টি সেল হবে। কোন সময় সেল হবে? আপনি যদি এমন কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যে প্রোডাক্টটা ডিমান্ড বাইরের দেশে আছে কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই, আপনি ওই প্রোডাক্টটা বাংলাদেশে আনবেন। আনার পরে মানুষকে অ্যাওয়ার করবেন, অ্যাওয়ার করতে 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 তারা এই জিনিসটা অভ্যস্ত করে ফেলবেন। এদিকে দেখেন, মার্কেট কেস স্টাডি যেরকম বলতেছি, নুডলস বলতে আপনারা কি বুঝেন? মানে নুডলস, নুডলস এর নাম যদি আমি বলি, প্রথমে টপ অফ দ্য মাইন্ডে আপনার কোন জিনিসটা আছে? টপ অফ দ্য মাইন্ডে কোন জিনিসটা আছে? বলেন, নাম বলেন, জোরে বলেন। ম্যাগি, ম্যাগি আছে না? ম্যাগি আপনার মাইন্ডে কেমনে গেছে? টপ অফ দ্য মাইন্ডে কেমনে গেছে? হ্যাঁ, খাইতে খাইতে গেছে। ম্যাগি আপনার টপ অফ দ্য মাইন্ডে কেমনে আসছে? ম্যাগি টপ অফ দ্য মাইন্ডে আসছে, এদিকে যদি কেউ 2000-এর জন্ম গ্রহণ করেন বা এর আশেপাশে জন্ম গ্রহণ করেন, দেখবেন যে তারা বিভিন্ন স্কুলে যাইতো, স্কুলে যায় যে ফ্রি নুডলস দিত। ফ্রি নুডলস দিত না? এই যে ফ্রি নুডলসটা দিত, ফ্রি নুডলস দিয়ে সে আসলে কি করছে? আপনারে সে কি আপনার খাওয়াইছে? সে আপনার খাওয়াই ফ্রি ফুড দিত, সে কিন্তু আসলে আপনার খাওয়াই নাই। সে কি করছে? এই যে নার্সারিতে পড়ে, ওয়ানে পড়ে, টুতে পড়ে, থ্রিতে পড়ে, ফোরে পড়ে, তাদেরকে কি করছে? অভ্যস্ত করতে হচ্ছে খাওয়াইয়া। এই জিনিসটা খাওয়াইয়া খাওয়াই সে অভ্যস্ত করছে। এখন আপনার মাথায় নুডলস মানে হচ্ছে ম্যাগি। মার্কেটে কিন্তু অনেক তাদের কম্পিটিটর আছে, কিন্তু তাদের মাথায় কিন্তু আসে না। আপনি কেউ রামেন বলেন না কেন? রামেনটা কেউ বললেন না কেন? রামেন তো একটা নুডলস, কোরিয়ান নুডলস না এটা? এই যে রামেনটা কেউ বললেন না কেন? কারণ আপনার যে জিওলজিক্যাল পজিশনটা আছে, এই জিওলজিক্যাল পজিশনে আপনার যদি কেউ জিজ্ঞেস করেন নুডলসটা কি, নুডলস কোনটা খাবেন, আপনি বলবেন ম্যাগি। কারণ জিওলজিক্যালে তারা খেলছে, তারা প্লেসমেন্টটা করছে এভাবে। আপনার এই যে প্লেসের যে জিনিসটা আছে, এদিকে প্লেস দেখতেছেন, তারা প্লেসমেন্টটা করছে এভাবে। স্কুল কলেজে গেছে, ফ্রিতে বিতরণ করছে। আপনার যে ব্রেনটা আছে, সাইকোলজিক্যাল জিনিসটা চিন্তা করে, তারা কি করছে? বাচ্চাদেরকে খাওয়ায় 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 তার সাইকোলজিক্যালি তারে কোলাপস করে দিছে যে নুডলস মানে হচ্ছে ম্যাগি নুডলস। এবার আসেন ক্যাডবেরিতে, এটা তো বাংলাদেশি কেস স্টাডি বললাম। ক্যাডবেরিতে আসেন, ক্যাডবেরি যখন চকলেট আনছে, ক্যাডবেরি চকলেট তখন সেল হয় না। মার্কেট যখন ক্যাডবেরি তখন প্রথম চকলেট আনে, তখন সেল হয়। কারণ চকলেট মানে ছিল তিতা, চকলেটের মাইন্ডসেট ছিল তিতা। কিন্তু ক্যাডবেরি যখন চকলেট আনছে, তারা চিন্তা করে ক্যাডবেরির ইয়ে তো জানে, মোটিভ তো জানে, মানে ভালোবাসা আদান প্রদান করা। ক্যাডবেরি কারা দেয় বেশি? বয়স্ক মানুষরা দেয়। দেখবেন যে ইয়ং টিনেজার যারা আছে, তারা তাদের গার্লফ্রেন্ডে দেয়, তাদের ফ্রেন্ডে দেয়, বিভিন্ন ঈদের উৎসবে দেয়, বিভিন্ন ইভেন্টে দেয়। তারা দেয়, এটা কি দেয়? তারা আসলে ক্যাডবেরিটা দিয়ে বোঝায় যে এটা ভালোবাসা আদান প্রদান করার বুঝেছে। এই যে ক্যাডবেরি যে আনলো, তারা মিষ্টি জিনিসটা আনছে। কেন মিষ্টি জিনিসটা আনছে? মিষ্টি খেলে আমাদের ব্রেন খুশি হয়, আমাদের মাইন্ডও খুশি হয়। এই জিনিসটা চিন্তা করে তারা এই ক্যাডবেরিটা করছে। তাদের মোটিভটা ছিল এরকম। কিন্তু যখন ক্যাডবেরি লঞ্চ করছে, তখন কিন্তু ক্যাডবেরি চলে নাই মার্কেট। কেন চলে নাই? কারণ তখন যে চকলেট গুলো চলতো, চকলেট গুলো ছিল তিতা, মানে তিতা টাইপের চকলেট। চকলেট কিন্তু তিতা, মানে ডার্ক চকলেট যেটা বল, ওই ডার্ক চকলেট ছিল। কিন্তু ডার্ক চকলেটের মেন্টালিটি থেকে তারা কেমনে মিষ্টিতে আনন্দ কনভার্ট করলো। এখন কিন্তু 90% মানুষ মিষ্টি চকলেট খায়, তিতারা কিন্তু কম মানুষই খায়। তো এই যে ডার্ক চকলেট থেকে তারা সুইট চকলেট নিয়ে আসলো, কেমনে আসলো? তারা বাইরের দেশে ফ্রিতে চকলেট বিতরণ করছে। কাদেরকে? বয়স্করা রে? না, বাচ্চারা। আপনি যত বেশি ছোট নতুন প্রোডাক্ট যখন মার্কেটে ঢুকাবেন, যত ছোট বয়সটা টার্গেট করবেন, সে বড় হইতে 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 আপনার প্রোডাক্টের সাথে খাপ খেয়ে যাবে। ম্যাগি নুডলস সেই অ্যাপ্লাই করছে, সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? এবার দেখেন প্রাইজিং। এখন আপনি ধরেন খন্দকারে গেছেন, খন্দকারে গেছেন কি কারণে গেছেন? আপনি একটা ল্যাপটপ ঠিক করবেন বা ল্যাপটপ কিনবেন। এক এক দোকানে কনফিগারেশন সেট, মানে প্রতিরকম দোকানে যাইতেছেন, কনফিগারেশন আপনি বলতেছেন ভাই এই কনফিগারেশন ল্যাপটপ লাগবে। এক এক দোকান এক এক প্রাইস বলতেছে।
এখন আপনি চিন্তা করেন যে কোন প্রাইসটা কিনবেন। আপনি যদি ধরেন তিনটা দোকান তিন প্রাইস বললো, একজন বললো মনে করেন 60,000, একজন বললো 80,000, একজন বললো 65,000, আপনি কোন ল্যাপটপটা কিনবেন আপনি বলেন। জি, ভালোটা কিনবেন ঠিক আছে, কিন্তু কোন প্রাইসিং এ কিনবেন? 65,000 টাকা কেন 65,000 টাকা কিনবেন? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার সাইকোলজিক্যালি খেলতেছে। এই যে যে আপনারা 65,000 টাকা বলতেছে, সে আসলে দোকানে বসে আছে না, হ্যাঁ মার্কেট রিসার্চ করে দোকানে বসে আছে, যে তার পাশের দোকান কত বেচতেছে, তার পাশের দোকান কত বেচতেছে, আমি কত বিক্রি করতে পারি। বুঝতে পারছেন? এই যে প্রাইসিংটা আপনি করবেন, প্রাইসিং অবশ্যই মাস্ট বি আপনার মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ করে প্রাইসিং দিবেন, জীবনও চলে যাবে। কথা বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার? প্লেসমেন্ট, প্লেসমেন্ট জিনিসটা কি? আপনার একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা ধরেন বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খেলনা আপনি কই বিক্রি করবেন? ইউনিভার্সিটির সামনে। বাচ্চাদের খেলনা কই বিক্রি করবেন? টিচার গার্ডেনের সামনে, ছোট বড় স্কুলের সামনে, ওইসব জায়গাতে আপনি সেল করবেন। ধরেন ডাক্তাররা ইউজ করে, ডাক্তাররা ইকুইপমেন্ট আপনি সেল করেন, এটা আপনি কই বিক্রি করবেন? কোথায়? হসপিটালে বিক্রি করতে পারেন। বাট ডাক্তারকে দেখবেন, ডাক্তারদেরকে রিপ্রেজেন্টেটিভরা যায়, যা বলে যে স্যার এই প্রোডাক্টটা, এই ওষুধটা দেন, ওই ওষুধ দেন। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলোর ভিতরে ওষুধের নাম লেখা আছে। এই যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউর করে তারা হচ্ছে আসলে তাদের প্রোডাক্টের প্লেসমেন্টটা করে। যদি আমি ডাক্তারের জিনিসটা আরো ডিটেলে বুঝাই, কারণ ডাক্তাররা আস্তে আস্তে এই গ্রোথটা বাড়তেছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। ডাক্তাররা একটু বেশি ফোকাস করছে ডিজিটাল মার্কেটিং বা হসপিটাল গুলা, কারণ আমারই কয়েকটা ক্লায়েন্ট আছে যারা হসপিটালের ক্লায়েন্ট, ওরা একটু বেশি ফোকাস করছে। যদি আপনারা মনে করেন যে লোকাল মার্কেটে ক্লাস করবেন, তো এই জায়গার একটা নিশ আছে। যেহেতু আপনারা মাত্র কাজটা শুরু করছেন, মাত্রই এরা শুরু করছে, অ্যাকশনটা শুরু করছে, ওই জায়গাতে আপনাদের একটা কাজ করার পসিবিলিটি আছে। যেমন ডাক্তাররা কি করে, ডাক্তারদেরকে রিপ্রেজেন্টেটিভরা যায়, যায় যায় কি করে, পেড দেয়, কলম দেয়, কলমের ভিতরে ওষুধের নাম লেখা, গ্রুপের নাম লেখা, ওষুধের নাম লেখা, পেডের ভিতরে ওষুধের নাম লেখা, গ্রুপের নাম লেখা। উনি চোখে পড়তেছে, এটা চোখে পড়তেছে, ওই মানে টেবিলের উপরে রেখে দিতেছে, ওই ওষুধের নামটা চোখে পড়তেছে, ওনার এটা ব্রেনে রাখতেছে। মানে কি, আমার মেইন একটা বিজনেসের, হ্যাঁ, হ্যাঁ, ওই জিনিসটা হ্যাবিট ক্রিয়েট করতে চাই। মেইন বিষয়টা কি, আমার যে মার্কেটিং করছে, মার্কেটিং এর মেইন বিষয়টা কি, আমার যে প্রোডাক্টটা আছে, আমার যারা কম্পিটিটর আছে তাদের উপরে আমার থাকতে হবে। মানে কাস্টমারের টপ অফ দ্য মাইন্ডে আমার প্রোডাক্টটা থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? মার্কেটিং এর যত কিছুই বলেন ভাই, টপ অফ দ্য মাইন্ড মেইন পয়েন্ট। আপনি টপ অফ দ্য পয়েন্টে নাই, আপনার প্রোডাক্ট কম সেল হবে। টপ অফ দ্য মাইন্ডে আছেন, মার্কেটে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল করবেন আপনি। কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার। এই কারণে প্লেসমেন্ট আপনার বুঝে প্লেসমেন্ট করতে হবে। আপনি যদি ল্যাপটপ সেল করবেন, ল্যাপটপ যদি আপনি কাপড়ের দোকানে লাগিয়ে দেন, জীবন হয় সেই ল্যাপটপ সেল হবে। ল্যাপটপ কার লগে সেল করতে হবে? ল্যাপটপ দোকানের সাথে। আশেপাশে, আশেপাশে ল্যাপটপ দোকান আছে, এরকম ল্যাপটপ দোকানের সাথে আপনার কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন তাদের সাথে করবেন না, কাপড়ের দোকানের সাথে কম্পিটিশন লাভ আছে? সে আপনার নিচের, সে তো আপনার ক্যাটাগরির না। আপনার ক্যাটাগরির সাথে আপনার ক্যাটাগরির প্লেসমেন্ট করা লাগে। এটা বুঝাতে পারছি? প্রমোশন, প্রমোশন আপনি কখন করবেন? আপনার যখন প্রোডাক্ট ঠিক আছে, প্রাইসিং ঠিক আছে, প্লেসমেন্ট ঠিক আছে, তারপরে আপনি প্রমোশন করবেন। আপনার প্লেসমেন্ট ঠিক নাই, প্রাইস ঠিক নাই, আপনার প্রোডাক্ট ঠিক নাই, আপনি যে প্রমোশন করতেছেন, ডলার পর ডলার, লাখ লাখ ডলার, হাজার হাজার ডলার আপনি স্পেন্ড করছেন, লাভ নেই। পরবর্তী দিন শেষে করবেন ভাই ব্যবসা তো ভালো না, ফেসবুকের ব্যবসা বন্ধ চলে। আসলে ফেসবুকের ব্যবসা ব্যবসা বন্ধ চলে না, আপনার স্ট্র্যাটেজির সমস্যা আছে। আপনি যে ফানেলিং করছে বিজনেসে, এই বিজনেস ফানেলিং এ আপনার সমস্যা আছে। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে যখনই কোনো ক্লায়েন্ট পাবেন, বা আজকে থেকে আপনারা যখন কোনো একটা বিজনেস চিন্তা করবেন, সবসময় চিন্তা করবেন এই বিজনেসটা আসলে কিভাবে কাজ করতেছে, তার প্রোডাক্টটা ঠিক আছে কিনা, তার প্রাইসিংটা ঠিক আছে কিনা, তার প্লেসমেন্টটা ঠিক আছে কিনা, সে যে প্রমোশনটা করতেছে, প্রমোশনটা ঠিক আছে কিনা। প্রমোশন ঠিক আছে কিনা কেমনে বুঝবেন? প্রমোশনটা ঠিক আছে কিনা তখন বুঝবেন যখন আপনি অ্যাড ম্যানেজারে কাজ করবেন, গুগল অ্যাডে কাজ করবেন, তখন আপনি ওই অ্যাড এর বিষয়গুলো যখন জানা শুরু করবেন, তখন আপনি বুঝবেন যে প্রমোশনটা ঠিক আছে কিনা। বুঝতে পারছি বিষয়টা? এই যে পুরো স্লাইডটা, এই স্লাইডটার ভিতরে আপনার বুঝেন না এমন কোনো পার্ট আছে? একদম 100% বুঝতে পারছেন? এই 4P টা যদি আপনারা বুঝতে পারেন, আপনারা মার্কেটিং বুঝতে পারবেন। কারণ মার্কেটিং এর যে পার্টে যান, আপনার এই 4P মাস্ট। এবার হোক এটা কাপড়, হোক এটা ওয়েবসাইট, হোক এটা কোন একটা সফটওয়্যার কোম্পানি, হোক এটা রিয়েল এস্টেট বিজনেস, সব জায়গাতে সেম। এবার রিয়েল এস্টেট বিজনেসের আপনার কথা বলি, ধরেন আপনি একটা রিয়েল এস্টেট বিজনেসের মার্কেটে, আপনারা বলা হয়েছে লিড জেনারেশন করার জন্য, লিড আনার জন্য, মানে ইনফরমেশন আনার জন্য। তো এখন আপনি কই মার্কেটিং করবেন? আপনি কি আমার কাছে মার্কেটিং করবেন? আপনি মার্কেটিং কার কাছে করবেন? মানে আপনার যে প্রোডাক্টটা আছে, আপনার যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটা তো প্রোডাক্ট আপনার।
এই ফ্ল্যাটটা কার কাছে প্লেসমেন্ট করবেন? অবশ্যই যার কাছে ওই ফ্ল্যাটটা কেনার মতো টাকা আছে, সিইও লেভেল বা ধরেন কোনো এক্সিকিউটিভ লেভেল বা কোনো বিজনেসম্যান, এরকম কারোর কাছে আপনি প্লেসমেন্ট করবেন বা তাদের কাছে প্রমোশনটা করবেন। তাদের আপনি কল দিবেন। আপনি কি আমারে কল দিবেন? আমারে কল দিলে তো আপনি যে মার্কেটিং কস্টটা ফালাইছেন মার্কেটে, ওইটাই লস আপনার। কারণ আমি তো জীবন কিনবো এই প্রোডাক্ট, আমার ফ্ল্যাটের দরকার নেই, আমার ওই টাকাই নেই, আমি কি কেমনে কিনবো? আপনার প্রোডাক্টটা কে কিনবে, কার দরকার, কার, কে কিনলে তার ভ্যালুটা পাবে, ওই জিনিসটা বুঝে আপনার মার্কেটিং এ করো। কথা বুঝতে পারছো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? শিওর তো? আচ্ছা, এবার বলেন আপনাদের আসলে এই যে পুরো স্লাইডটা আমরা দেখাইলাম, এই স্লাইডের ভিতরে আপনাদের কোনো সমস্যা আছে কি? এই পুরো স্লাইডে মানে আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের কোনো ধরনের কোশ্চেন আছে কি? এই জিনিসটা তো জানতাম, এই জিনিসটা তো আপনি বলেন নাই, বা এই জিনিসটা কি আপনি বলবেন কিনা, বা এই জিনিসটা আমরা কিভাবে করবো, এরকম কোনো কোশ্চেন আছে কিনা? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নেওয়ার পার্ট। এটা আমার স্লাইড শেষ। 7P, এটা হচ্ছে আমাদের 4P। আমি যখন 4P টা বুঝতে পারবো, 7P টা হচ্ছে আপনার তখন ওই দিয়ে কানেক্ট হয় আপনার প্রমোশনের পরে, আপনার বিভিন্ন ধরনের ইয়ে হয়, কি জানি বলে, আপনার প্রোডাক্টটা মিল হচ্ছে, সে স্যাটিসফাইড কিনা, ঠিক আছে? এবার পিপল, আপনি কার কাছে দিতেছেন, এদিকে আবার কাহিনী আছে, আপনি যে প্রোডাক্টটা দিতেছেন, প্রোডাক্টটা কোন পিপলের কাছে দিতেছেন, ওইটা একটা ফ্যাক্টর করে। আপনি কিন্তু সবাই, এই যে রিয়েল এস্টেট একটা বিজনেস বুঝাইলাম আপনাকে, যে আপনি আমার কাছে মার্কেটিং করবেন না, কার কাছে করবেন? কোন একটা সিইও লেভেল, মানে সি সুট লেভেলের কোন একজন এক্সিকিউটিভের কাছে আপনি করবেন। তো সি সুট তো মানে তার কাছে তার ব্যাংক অ্যাকাউন্টে কম করে কয়েক কোটি টাকা আছে, সে বিজনেস, সে একটা ফ্ল্যাট কিনতে পারে। তো ওই যে স্পেসটা যে নিলেন, পিপলটা নিলেন, এই পিপলটা হচ্ছে আপনার একা পার্ট, পি। ঠিক আছে, এরকম করে করে আরো 3টা পি আছে। এই পি গুলো যদি আপনি কানেক্ট করা শুরু করবেন, তখন আপনি 7P পাবেন। কিন্তু 7P যদি আপনি নাও বুঝেন, কোনো সমস্যা নেই, আপনার এই পি গুলো আপনার মাস বুঝতে হবে। 4P 100% বুঝতে হবে। বুঝতে পারছো? এবার বলবো। 4 গুণ। হ্যাঁ, 4 গুণ। 4 গুণ জিনিসটা হচ্ছে এই যে আমি আর কিছুক্ষণ আগে কিছু ওয়ার্ড ইউজ করছি না, যেগুলো হয়তো আপনার কাছে নতুন নতুন মনে হয়েছে, সি সুট, ROI, ROS, ROS বিডিং, এই যে বিষয়গুলো আছে, মানে আমি একটা মার্কেটার, আমি আরেকটা মার্কেটের সাথে কথা, তার সাথে আমি কখনোই জিজ্ঞেস করবো না, ভাই আপনি যে গতবার অ্যাড চালাইছেন, ওই অ্যাডের রেসপন্স কেমন আসছে? আমি তারা জিজ্ঞেস করবো যে ভাই রোয়েসটা কেমন আছে আপনার, রিটার্ন অন অ্যাড স্পেন্ড আপনার কেমন আছে? মানে আপনি গতবার যে অ্যাডটা চালাইছেন, ওই অ্যাডের থেকে আপনি কত রিটার্ন পেয়েছেন? অ্যাড যে স্পেন্ড করলেন, অ্যাড থেকে স্পেন্ডটা কত হয়েছে? আমি ওনার জিজ্ঞাসা, ভাই রোয়েসটা কত হয়েছে? এটা রোয়েস, রোয়েসটা কিন্তু আপনি বুঝতেছেন না, কিন্তু আমি একটা মার্কেটারে যখন বলবো রোয়েস, সে বুঝতে পারবে রোয়েস কি বলেছে। আরো মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আপনি যে ইনভেস্ট করছেন ওই থেকে কত রিটার্ন নিয়ে আসছেন। আরো আরো এই যে আমি কোন একটা বিজনেসম্যানের জিজ্ঞেস করি, ধরেন আমার কাছে একটা বিজনেস আসলো, যে ভাই আপনি গত বছর আপনার ROI কত ছিল? আপনি যা আমাদের মার্কেটিং করাবেন, আপনার তো বিজনেসটা বুঝতে হবে আমার, মানে আমি কেমনে অ্যাড চালাবো, বা কিভাবে আমি ফান্ডিং করবো, বা কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবো। তো গত বছর আপনার কি অবস্থা ছিল, ROI কেমন ছিল, আপনি কত রিটার্ন পাইছেন? এই যে ROI বললাম, এটা বিজনেস অ্যাঙ্গেলের কথা। ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি গত বছর যত টাকা মার্কেটে ফালাইছেন, তার কত পার্সেন্ট আপনি মার্কেট থেকে উঠে আনছেন, কত প্রফিট করছেন। CPC, কস্ট পার ক্লিক, ঠিক আছে, এরকম বিষয়গুলো আমরা আমাদের কোর্সের ভিতরে ইন্টিগ্রেট করা আছে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। সহজভাবে যদি আমি জার্গনটা বোঝাতে চাই, একটা মার্কেটার আরেকটা মার্কেটারের সাথে মার্কেটিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ওইটা আমরা বলি না। ঠিক আছে, যেমন একটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যখন আরেকটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবে, সে তার ভাষায় কথা বলবে। একটা ডাক্তার তার আরেকটা ডাক্তারের সাথে যখন কথা বলবে, তার ভাষায় কথা বলবে, ওই ভাষা কিন্তু আপনি বুঝবেন। হ্যাঁ, যেমন আপনি একটা মার্কেটার, আমি 3 মাস পরে যদি আপনারা বলি ভাই সিপিসি আপনার কত ছিল আগে? তখন আপনি বলবেন আরে সিপিসি, কস্ট পার ক্লিক। তখন আপনার মাথায় শাখা পাবো, কারণ আমি তখন এক চালে 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 আপনি বুঝে যাবেন কোনটা সিপিসি, কোনটা রয়েছে, কোনটা বিডিং। এবার আপনাদের দেখাই দিই, আপনারা হয়তো একটু কনফিউশনে করতে পারছেন আসলে জিনিসগুলো কই থাকে, কেমনে কাজ করে জিনিসগুলো, এগুলো এদিকেই আছে, আপনারাও দেখবেন কিছুদিন পর। ধরুন আমরা একটা অ্যাডে ঢুকছি, লেখা আছে,
টেনশন করেন না, এগুলো ক্লাসে আসবে, যেহেতু জিজ্ঞাসা করতে এই কারণে বলছি। কিন্তু নিশ্চয় দেখা যাচ্ছে ইমপ্রেশন দেখা যাচ্ছে রিটার্ন মানে এত বড় লেখা লাগে এটা কি বুঝতে হবে, জানা বুঝতে হবে, তাহলে বুঝতে হবে যে বইয়ের মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে আমরা যখন কোনো কিছু লিঙ্কিং ক্লিক করাই তখন এই জিনিসটা আমরা কামাবো। এই বিষয়গুলো আমরা যখন অ্যাডের ভিতরে ঢুকবো, এই বিষয়গুলো অ্যাডের যে পার্ট গুলো আছে, অ্যাডের যে জার্গন গুলো আছে আমরা অ্যাড পার্টে শিখবো। মার্কেটিং এর যে জার্গন গুলো আছে কথা বলতে বলতে শিখবো। এরপরে ধরেন এসইওর যেসব জার্গন গুলো আছে ওগুলো এসইও করার সময় আমরা শিখবো। ইমেল মার্কেটিং এর যেসব জার্গন আছে এগুলো ইমেল মার্কেটিং করার সময় শিখবো। করতে 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 ধাপে ধাপে সব জার্গনই আপনারা জানা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো ডাউট রাখার কোনো কিছু নাই। আমি যতটুকু জানি ভাই আমি আপনারা সব শিখে দেবো। আর যদি যদি আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর। ঠিক আছে, আমি তো মনে করি ই কমার্স ট্র্যাকিং সিআরও পর্যন্ত, মানে ডিজিটাল মার্কেটিং একদম টপ লেভেল বর্তমানে আছে সিআরও। আমাদের সিআরও পর্যন্ত পারে, মানে সিআরও কাজ আমরা করি। কনভার্সন রেট অপটিমাইজেশন, কনভার্সন রেট অপটিমাইজেশন জিনিসটা কি? আপনি অনেক ভালো একটা বিজনেস করছেন, আপনার বিজনেসটা কয়েক কোটি টাকার বিজনেস, ঠিক আছে, কিন্তু আপনি স্কেল করতে পারতেছেন। মানে ধরেন গত কয়েক বছর ধরে আপনি বাড়তেছে 1,20,00,000, 1,25,00,000, 1,30,00,000, এরকম অনেক বিজনেস করতেছেন, বাড়তেছে, বাট 1 কোটি থেকে আপনি বেরোতে পারতেছেন। কেন আপনি বেরোতে পারতেছেন? কনভার্সন রেটটা কেন বাড়তেছেন? আপনার রেটটা কেন বাড়তেছেন? এটার অপটিমাইজ করার কাজ হচ্ছে সিআরও এক্সপার্টদের কাজ। আপনার ওয়েবসাইটে কি সমস্যা আছে, সোশ্যাল মিডিয়াতে কি সমস্যা আছে, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি সমস্যা আছে, এই সব কিছু বিষয় নিয়ে আমাদের সিআরও কাজ করতে হবে। যদি শিখতে চান অদর করে আমি আবার শিখাইতে পারবো, কিন্তু কথা হচ্ছে আগে বেসিকটা শিখেন, তারপর আমরা অ্যাডভান্স শিখবো। এটা বুঝতে পারছি? আগে বেসমেন্ট ঠিক করেন, তারপর আমরা শিখবো। এই যে আপনারা 4P শিখছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মার্কেটিং এর 4P। আপনি 4P না বুঝেন আপনি কাজ করতে পারবেন। আপনি ক্লাস করছিলেন না ওনার, এই জিনিসটা ছিল না? মার্কেটিং ক্লাস করবেন 4P নাই, মানে মার্কেটিং ক্লাস, এটা গ্যারান্টি। আর আমরা এদিকে ডিজিটাল মার্কেটিং কোর্স তো ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং টুলটা শিখে আমরা মার্কেটিং এ শিখি। বুঝতে পারছি? আমার কথায় হয়তো আপনারা অনেকে একটু ইয়া ফিল করতে পারেন যে অন্যান্য জায়গায় টুলসটা শিখে দেয় ডাইরেক্ট, আপনি কেন এত কথাবার্তা বলতেছেন? ভাই আপনি যদি থিওরিটা না বুঝতে পারেন, আলটিমেটলি আমি টুলস যখন রাখবো আপনি টুলসটাও বুঝবেন। আপনার মার্কেটিংটা বুঝতে হবে, বেসমেন্টটা বুঝতে হবে। যখন আমি থিওরিটা বোঝা শুরু করবেন অটোমেটিক্যালি মার্কেটিংটা বুঝতে হবে। আর আমার কথাবার্তা একটু এরকম টাইপেরই, আমি সারাদিন তো ভাই এইসব অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড বা এইসব জিনিসপত্র নিয়ে থাকি, তো ক্লায়েন্টের সাথে কনভারসেশন চলে, আমার একটু কথাবার্তা গুলো এরকম। যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয় এই জিনিসটা বুঝি নেই, সাথে সাথে জিজ্ঞেস করি। বুঝতে পারছেন? অবশ্যই। কিন্তু হ্যাঁ, এটাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে কোর্স গুলো হয়, মার্কেটের যে কোর্স গুলো হয়, ওইগুলো হচ্ছে আমাদের টুলস বেসড কোর্স। আমার কোর্সটা টুলস বেসড কোর্স, আমাদের টুলস প্লাস থিওরি। আপনি যদি থিওরি না বুঝেন, এই যে আমি এতগুলো কথা বলছি আপনার সাথে, আমার আপনাকে ক্লাসের সাথে কথা বলেন, আপনি যদি আমার এই ক্লাসটা 3-4 বার দেখেন, 3-4 বার সর্বোচ্চ দেখেন, দেখার পরে যদি আপনি একটা ক্লাসের সাথে কথা বলেন, আমি জানা বলছি কিছু বলবো না, আমি জায়গা বলছি যদি আমি আপনি বলছি আমরা জাস্ট টিচার করতে পারি। বুঝতে পারছেন? কারণ আমি আপনারা দিয়ে বলতেছি কি, আমি যেমনি কথা বলে ক্লায়েন্টের কাজ নেই, ওই জিনিসটাই আমি আপনারা বলতেছি। আমি কোনো কিছু দোকান নাই ভাই, আমি আপনাদের কাজ শিখাইলে আমাদের টাকা এই জন্য তারা হবে আমাদের পেমেন্টের, আমাদের স্মার্ট পেমেন্ট দিতে তারা। এটা পেমেন্টের বিপরীতে আপনারা শিখানো হচ্ছে আমার দায়িত্ব। আপনি শিখবেন কিনা এটা আপনার দায়িত্ব, 100% আপনি। আমার দায়িত্ব হচ্ছে আপনারা দিয়ে দেওয়া, আমি 100% আপনারা দিয়ে দিই। কিন্তু আমার কাছে শুধু ওই যে মডিউল অনুযায়ী যতটুকু 100% দেওয়া দরকার আমি অতটুকু দিই। আপনারা চিন্তা করেন না ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবো, ঠিক আছে? ওইরকম চিন্তা করার কোনো কিছু নেই, ওইরকম গেলে ভালো নিতে পারবো। মানুষের একটা ক্যাপাসিটি আছে, আপনার ব্রেনের ক্ষমতা আস্তে আস্তে বাড়তে হবে। যেমন ধরুন আমি আমার সিআরও নিতে পারি, আমি যদি কোনদিন নিতাম সিআরও আমি জীবন নিতে পারি। আমি প্রথম বেসিক কম্পিউটার কোর্স করছি, তারপরে ডিজিটাল মার্কেটিং 3-4টা বেসিক কম্পিউটার বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্স করছি, তারপরে ফেসবুক অ্যাড গুগল অ্যাড উপরে কোর্স করছি, তারপরে আমি ওয়েবিনারের উপরে কোর্স করছি, তারপরে টেকনিক্যাল উপরে কোর্স করছি, তারপরে পরবর্তী সময় আমি ই কমার্স ট্র্যাকিং এর উপরে কোর্স করছি, এরপরে আমি সিআর এর উপরে কোর্স করছি।
ধাপটা বুঝতে পারছেন? ধাপে 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 আমার ব্রেন নিতে পারে। আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার ক্লিয়ার আছে কেন, আমি বলতে পারবো আমি সমস্যা নেই, আপনি বুঝলেন নাকি? এটা হচ্ছে এটা হচ্ছে আপনার, আমি যখন সিআরও করবো আমাকে এটাই দেখতে হবে আপনার লোকালে কি ধরনের সেলস, মানে আপনার যদি কোনো ব্র্যান্ড হয় যেমন ধরেন আরো আরো সিআরও আপনি করবেন, ঠিক আছে, আরো সিআরও এক্সপার্ট আছে, আরো সিআরও যদি করতে হয় কারণ লোকাল যে ব্র্যান্ড, লোকাল যে আউটলেট গুলো আছে ওইটার কনভার্সন রেট কি অবস্থা, ওয়েবসাইট কনভার্সন রেট কি অবস্থা, সব কিছু একদম আপ টু বলো, মানে একটা বিজনেসের একটা কলমের ফোটা থেকে শুরু করে একটা বিজনেসের একদম $1,000,000 বিজনেসের টাকা পর্যন্ত সব আপনার ক্লিয়ার করতে হবে, সব এক্সটেন্ড করতে হবে, সব অডিট করতে হবে, কোন জায়গায় সমস্যা আছে ওইটা ফাইন্ড করতে হবে, ওই সমস্যা সমাধান করতে হবে, জানার সমস্যা নেই। জি, আচ্ছা, ট্রেডিশনালি যেটা জানেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, গুগল ফেসবুক যাই টুলস আপনারা আমরা ইউজ করতেছি এগুলো কখনোই ট্রেডিশনের বাইরে থাকে না। ওই যে ট্রেডিশনের যে প্রসিডিউরটা আছে আপনার বেসমেন্টটা সবসময় আপনার ট্রেডিশন, ঠিক আছে, আপনার এই যে গুগল অ্যাড ফেসবুক অ্যাড যাই করতেছি আমরা বা টিকটক অ্যাড বা ধরেন পিন্টারেস্ট অ্যাড আমরা যাই করি সবগুলোর বেসমেন্টটা হচ্ছে আপনার ট্রেডিশন, ঠিক আছে, মার্কেটিং এর যে বেসমেন্টটা আছে সেটা সবসময় ট্রেডিশন হয়ে থাকে, কিন্তু আমরা অপটিমাইজেশনটা করি, অপটিমাইজেশন স্ট্র্যাটেজি যেটা আছে অপটিমাইজেশন স্ট্র্যাটেজির ভিতরে আমরা গেলে তখন আমরা ট্রেডিশনালি কিছু জিনিস কাজ করতে পারি। যেমন ধরেন আপনি বলেছেন আপনি লোকালি কাজ করে আসছেন, লোকালি আপনি ধরেন কোন একটা আউটলেট আছে, ওই কোম্পানির কোন একটা আউটলেট আছে, আমি ধরে নিলাম, আমি জানি না কোম্পানিটা কি কাজ করে, ধরে নিলাম কোন একটা আউটলেট আছে, কারণ লোকালি যে উনি আউটলেট আছে বা ধরুন স্বপ্নরে আমি ধরি, স্বপ্নতে কতজন মানুষ ঢুকে এটাকে ফুটফল তারা নিতে পারে, ডেইলি কতজন মানুষ ওই জায়গাতে পা রাখছে, কি পরিমাণ সেল হয়েছে, কোন 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 ডিপার্টমেন্ট থেকে কত টাকা সেল হয়েছে তারা এটা স্ক্যান করতে পারে, তাদের সিআরএম ম্যানেজমেন্ট আছে, সিআরএম যেটা বলে সিআরএম আছে, এই সিআরএম এর ভিতরে তারা ফুল ডাটা পায়, মানে এই যে ফুল ডাটা সিআরএম এর ভিতরে পায়, এই সিআরএম এর যে ডাটাটা আছে ওই ডাটা নিয়ে তারা আবার ডিজিটালি মার্কেটিং করতে পারতেছে। এরপরে তাদের কিছু এক্সিকিউটিভ থাকে ফিল্ড লেভেল, ফিল্ড লেভেল এক্সিকিউটিভের কাজ কি হয়, তাদের আউটলেটের অবস্থাটা তারা রিপোর্টিং করে তাদের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টকে বা মার্কেটিং ডিপার্টমেন্টে রিপোর্টিং করে যে এই এই অবস্থা আছে আমার আউটলেট গুলো, আমার কনভার্সন বাড়তেছে, আমার ফুটফল কমে গেছে, ঈদের কারণে ফুটফল কমে গেছে, রোজার কারণে ফুটবল কমে গেছে, বৃষ্টির কারণে ফুটবল কমে গেছে, এগুলো কিন্তু রিপোর্টিং করতে হয়, কারণ স্বপ্নের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তো স্বপ্নের সাথে যেহেতু এক্সপিরিয়েন্সটা আছে ওই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনারে ওই জিনিসটা বলবো, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ওটা আমি জানি না, কারণ প্রতিটা বিজনেস ভেদে ভেদে একটা আছে। হ্যাঁ, শিওর, শিওর। হুম, হুম। ডাটা মিক্স ছিল, গ্যাপ ছিল। কনভার্সন স্পিডটা তাদের ভিতরে ছিল, রিকভার করতে পারছে। এই যে এদিকে ফাইন্ড আউট করলো তারা, আপনার একটু ইন্টারাপ্ট করলাম কারণ হচ্ছে আমাদের মানে ক্লাসের ডিউরেশনটা শেষ হয়ে গেছে প্রায়।
ইন্টারাপ্ট কেন করলাম? এই যে প্রসিডিউরটা আপনি বললেন যে সমস্যাটা খুঁজে বের করলো যে প্রশিক্ষণের সমস্যা আছে, ফিল্ড লেভেলে তাদের প্রবলেম আছে। এই জিনিসটাই আমরা যখন ডিজিটালি করি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ওয়েবসাইটের কালার, বাটনের কালার, বাটনের প্লেসমেন্ট, আপনি যে টিপ দিতেছেন, অ্যাড টু কার্ট করতেছেন, অ্যাড টু কার্ট করি না আমরা ওয়েবসাইটে গিয়ে, অ্যাড টু কার্ট করতেছেন, ওই অ্যাড টু কার্টের যে কালারটা আছে, অ্যাড টু কার্টের বাটনের যে সাইজটা আছে, ওই সাইজটাও আপনার কনভার্সনে ইম্প্যাক্ট হবে। বুঝতে পারছেন? আপনার যে চেক আউট পেজটা আছে, চেক আউট পেজ যদি অপটিমাইজ না থাকে, আপনার ঠিক করে যদি পেমেন্ট গেটওয়ে ঠিক না থাকে, পেমেন্ট গেটওয়ে যদি একটু স্লো ডাউন হয়, মানে একটু পেজের লোড টাইমটা বাইরে গেছে, ওই জায়গায় তো আপনার কনভার্সন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? পেজের কালার, পেজের হোম পেজের কালার, হেডার, ফুটার, বডি, কোন জায়গায় কি আছে, ইমেজ, ইমেজ অপটিমাইজেশন, ইমেজের ভিতরে কি ইমেজ দেওয়া আছে, প্রোডাক্ট রিলেটেড ইমেজ দেওয়া আছে কিনা, ওই ইমেজের ভিতরে আপনি বুঝতে পারতেছেন কিনা, মানে এমন কিছু নাই যে এটার ভিতরে আমরা রিসার্চ করা হয় না, মানে একদম কোনো একটা বডির ভিতরে যদি মনে করেন যে একটা বিন্দু পরিমাণ থাকে, ওই ওয়েবসাইটের বিন্দু পরিমাণটাও চেক করা হয় সিআর এর ভিতরে। আমি ডিজিটালটা বললাম কারণ সে ডিজিটালটা নিয়ে আমরা বেশি কাজ করি। আপনি যেহেতু অফলাইন করে আসছেন, আপনার অফলাইনের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হবে। আর আমাদের যেগুলো হয় এগুলো হচ্ছে সবচেয়ে বেশি হয় ওয়েবসাইট রিলেটেড। কারণ আপনি চিন্তা করবেন, বাইরের দেশের যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু তাদের বিজনেসটা মোটামুটি ওয়েবসাইটের উপর নির্ভর রাখে, ওয়েবসাইট দিয়ে তাদের ট্রাফিকটা বিজনেসে ইন করে। আপনার এক্সপিরিয়েন্স কেমন আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা এরকমই আছে, বা আমাদের যেই কাজগুলো আমরা করি ওইগুলোর প্রসিডিউরটা এরকমই থাকে। তাদের মেইন কাস্টমারটা ঢুকে তাদের গেট টু হচ্ছে ওয়েবসাইট। গুগল এর চালায়, ফেসবুক এর চালায়, ফেসবুক থেকে ট্রাফিক যেতে ওয়েবসাইটে, গুগল সার্চ থেকে তাদের ওয়েবসাইটে যাইতেছে, ওইরকম। যেহেতু ডিজিটাল মার্কেট নিয়ে আমি কাজ করতেছি বা গুগল এর ফেসবুক এর নিয়ে কাজ করতেছি, তো ওই জায়গা থেকে আমরা দেখি তাদের মেইন গেটওয়ে হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটে যদি অপটিমাইজ না থাকে সেক্ষেত্রে তার কনভার্সন রেটটা কমে যাবে। কারণ এই কনভার্সন রেটটা বাড়ানোটাই কাজটাই হচ্ছে আমাদের সিআর। এই হচ্ছে বিষয়। আপনাদের জন্য কিছু সামান্য কাগজপত্র আছে। এখন বলেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? যেমন ভাই অনেক এক্সপিরিয়েন্স আছে, ওনার ভালো মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে, উনি হয়তো মানে আমি আশা করি যে ভাই আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আহ গুগল এর ফেসবুক এর উপরে কোর্স করা হয়েছে আগে, একবারে একদম ফ্রেশ। ইনশাল্লাহ এদিক থেকে আপনি ফেসবুক এড গুগল এড শিখে যান। আর সমস্যা নেই, আপনার যেহেতু বাইরের কোন জায়গাতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আপনি জানেন যে ক্লায়েন্ট কিভাবে গ্র্যাব করা লাগে বা বাইরের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, এই জিনিস সম্পর্কে আপনার ধারণা আছে বা আপনার কনভারসেশন পাওয়ারটা ভালো আছে, তাই না? ওই জায়গা থেকে আমি আশা করি যে আপনি কাজ করতে পারবেন বা আপনি বাকি যারা আছে তাদেরকে হেল্প করতে পারবেন, যেহেতু আপনার একটা সিআর এক্সপিরিয়েন্স আছে বা মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে। একটা জিনিস আমি একটু সবাই বলে দেই, মার্কেটিং ইজ অল অ্যাবাউট টিম ওয়ার্ক। একটা মার্কেটিং টিম, একটা মার্কেটিং টিমে কোনো সময় সব মার্কেটাররা থাকে না। একটা মার্কেটিং টিমে যত রকমের স্কিল আছে সবাই থেকে এক অন্তত একজন হলেও থাকে, একজন এক্সপার্ট থাকে। ওই মার্কেটিং টিমটারে হ্যান্ডেল করে একজন মার্কেটার। বুঝতে পারছেন? তো ওই মার্কেটার হইতে হলে আপনার এরকম এক্সপার্ট হইতে হবে যে আপনার সব ধরনের স্কিল সম্পর্কে ধারণা আছে। ও কিটা ওয়েব ডিজাইন, ও কিটা আপনার গ্রাফিক ডিজাইন, ও কিটা আপনার এনিথিং। বুঝতে পারছি? সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ আপনারা যেহেতু এই কোর্সে আছেন, লার্নিং মোডে আছেন, এই লার্নিং মোডে এই জিনিসটাও শিখেন, পাশাপাশি অন্যান্য যে স্কিল গুলো আছে ওই স্কিল গুলো হালকা মাথার ভিতরে নেন, এমন না যে আপনার এক্সপার্ট হতে হবে। আপনার জানতে হবে যে একটা গ্রাফিক ডিজাইন ডিজাইন করছে, এখন এই ডিজাইনের ভিতরে আমার যে ব্র্যান্ডিং আছে, এই ব্র্যান্ডিংটা ফুটে উঠছে কিনা, আমার কালার, তার কালার গুলো আসছে কিনা, আমার যেটা দেখানো দরকার, আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা ইমেজের ভিতরে আসতেছে কিনা, ফোকাস হইতেছে কিনা, আমার নাকি আমার পুরো ডিজাইন হইতেছে আমার প্রোডাক্টই দেখা যায়। ঠিক আছে? আমার কোন জায়গাটার কারণে আমার ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা গ্রাফিক ডিজাইনার বলতে হবে যে আপনার এই জায়গাটা ঠিক করেন, এই জায়গার কারণে আমার এটা চলবে না। এই জিনিসগুলো আমরা যখন কোর্স করা শুরু করবো তখনই আমরা বোঝা শুরু করবো। যে ক্যানভার যে ক্লাসগুলো আছে ওইগুলোতে আমরা কয়েকটা ডিজাইন দেখবো, বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বড় বড় ব্র্যান্ড গুলো আছে ওই ব্র্যান্ড গুলোর ডিজাইন গুলো দেখবো, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনাদের
এই জিনিসগুলো খোলা শুরু করবো। আমরা তো আর 100% ধরে মনে করেন যে লারি বা আরং স্বপ্ন বা ধরেন ঘরের বাজার সবাই ধরে ধরে দেখাতে পারবো না। ধরেন একটাকে ধরবো, ধরে ওইটা বুঝাই দেবো যে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ইমেজ বুঝতে হয়। ওই জিনিসটা আমরা একটু ধরাই দেওয়ার চেষ্টা করবো। তারপরে আপনারা এগুলা রিসার্চ করে করে বোঝার চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করবো, হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ক্লাস শেষে, প্রথম ক্লাস শেষে আমাদের একটু মোটিভেশন থাকে, আপনাদের জন্য একটু মোটিভেশনাল ভিডিও রাখা হয়েছে, মোটিভেশনাল ভিডিও দেখতে হবে। বুঝতে পারছেন কিছু? এটাই সিস্টেম, আমি ইচ্ছা করে এই ভিডিও দিকে রাখা হয়েছে। আপনি যদি এটা ধরতে পারেন তাহলে আবার দেখেন কি করলো এদিকে। আপনি প্ল্যান করছেন, আপনারা কিন্তু প্ল্যান করে আসছেন এদিকে, আজকে থেকে অ্যাকশনটা নিলেন। এখন আপনাদের কাজ কি? ফোকাস করা, ফোকাস করে প্যাশনেটলি এই জায়গায় পড়ে থাকা, ডিসিপ্লিন ওয়েতে। ক্লাস শুরু করছি আমি ডিসিপ্লিন দিয়ে, শেষ করতেছি ডিসিপ্লিন দিয়ে। ডিসিপ্লিন ইজ আ কি অফ সাকসেস। ঠিক আছে? যতদিন ডিসিপ্লিন ধরে রাখতে পারবেন, সাকসেস আপনার বিট। ঠিক আছে? শেষ। থ্যাংকস ফর টুডে। আগামী ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে পড়ালেখা করব। কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, ওই জিনিসটা নিয়ে আমরা জানবো। ধন্যবাদ সবাইকে। আশা করি ক্লাসটা ভালো লাগছে।